পারলে ফায়দা আছে, তবে না করতে পারে না করতে পারলে যে বিকল্প কোনো পদ্ধতি নাই ওটা কিন্তু না। না করতে পারলে আমি যে মন্ত্র দিচ্ছি ওটা মুখস্থ করেন, ঠিক আছে? পর মুখস্থ করেন, ওটা দিয়ে আর সব কিছু কাটা ফেলছে এক্ষেত্রে 2-3 বছর আগে গুরু আমার আমল ছিল ডেলি 1000 করে বিসমিল্লাহ আর হলো সূরা ইখলাসের আমল করতে হতো। ওই জিন বোতলে ঢোকানোর জন্য ইন্দোনেশিয়ার এক ওস্তাদ ছিল, উনি আমার আমলটা দিয়েছিল ইন্দোনেশিয়া থেকে। করেন কিন্তু এই আমলটা এখন আর পারতেছি না, মানে সারাদিন ব্যস্ততার কারণে সকাল থেকে শুরু হয়, আবার কেবল বাসায় এসে গোসল করে উঠলাম। বলি আপনার এগুলা সারা জীবন করতেন না, কারণ এটা আপনার নির্দিষ্ট একটা টাইম বাইছেন, মানে সাধন আগে সাধন করে সিদ্ধি করে লাগছে বোঝাতে, পরবর্তীতে আপনার সহজ হয়ে যায় কাজগুলো। আমরা কিন্তু আরো 3-3.5 বছর আগে এগুলো সাধন সিদ্ধি করে রাখছি আমি হ্যাঁ, এগুলাই আমার করতে প্রয়োজন হয় না, মানে আমরা ভাই করে বুঝেই সব কাজে লেগে না। আপনারা এগুলো 1-2 বছর পর্যন্ত সাধন সিদ্ধি করতে হবে, তারপরে সারা জীবনের নেশে লাগাইতে পারবেন। একবার সিদ্ধি হয়ে গেলে সারা জীবনের মধ্যে আর সিদ্ধি করতে পারবেন। আপনার এগুলো ইনশাল্লাহ শুরু করবো। কদিন আজকের থেকে নিরামিষ শুরু করে দিয়েছি। নিরামিষ খাওয়ার চেষ্টা করি, নিরামিষ আমি নিজেও খাই। নিরামিষ খুব ভালো একটা আমল, অনেক কাজে লাগে নিরামিষ খাওয়া। নিরামিষ না খেলে আপনার কোনো বিদ্যায় পাওয়া লাগবে, কাজ হবে হবে না যে তেমন কোনো কথা না। 2-4টা বিদ্যা কাজ করবো, আর গুলো কাজ করবো না। যেগুলো যে ল্যাংটা দেশের বিদ্যা বশীকরণ, ওগুলা রেজাল্ট পেতে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার শোনা যাচ্ছে গুরু, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। সুফিয়ান গুরুর মধ্যে শহীদুল ভাইয়ের আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাদের এদিকে বুঝছেন প্রচুর পরিমাণে শীত, সুফিয়ান ভাইয়ের সাথে 1 ঘন্টা আগে কথা হতাম যে ভাই তুমি ক্লাসে ঢুকতাম, সে পরিমাণে ঠান্ডা লাগতেছে। আমি ওই সুফিয়ান ভাইকে বেশিক্ষণ সময় লাগবে, অল্প কিছুক্ষণ সময় দেন, আজকে ঠিক আছে কি করার নেই। প্রচুর পরিমাণে শীত পড়ছে আমাদের এলাকাতে। মালয়েশিয়া গরম এয়ারকন ছাড়া চালানো যাচ্ছে না, আজকে তাপমাত্রা গেছে 38। এক এক দেশের কথা আছে যে এক দেশের ঘাসি আরেক দেশের সোনা, বুঝছেন? আমি 34.5। না শীত আমি বলি আমাদের বাংলাদেশে শীত থাইকা খুব ভালো হয়েছে, আপনাদের ক্লাসটা ঠিকভাবে করাইতে পারতেছে। যদি গরম থাকতো তাহলে মনে করেন মনে হয় না ক্লাস ঠিক মতো করাইতে পারতাম, কারণ কারেন্টটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। মানে এই বাউল যে জ্বালায় বন্ধ করার মধ্যে ক্লাস করাইতে। ছাত্র মানে আমি একা, নতুন ছাত্র আর কেউ তো আসতেছে না লাইনে। কথা হলো যে জানেন বিদ্যা জিনিসটা সবাই মানে নিতে পারে না। কথা হলো যে এমন লোক আছে বুঝছেন, তাদের কাছ থেকে সারা জীবনে কেউ একটা বিসমিল্লাহ শব্দ বার করতে পারে নাই, এমন অবস্থা আছে। ওদের কাছে গিয়ে কিন্তু আমি ফাঁসকায়া ফুসকায়া যেমন পারছি পড়ায়া মড়ায়া যেরকম ভাবে মন্ত্রী করে আমার কাছ থেকে কিছু না কিছু আদায় করে নেই। এটা এত সহজ না, সহজে কেউ নিতে পারে, যে নিতে পারে সে কামিয়াবি হয়। দোয়া করেন গুরুর জন্য নিতে পারি বিদ্যাগুলো। আরে ওই দিন বুঝছেন এক জায়গায় গেছি, একজন মানে বলছিলাম না কিরা একজন মোসার আর কি ধর্ম মোসার কবিরা আর একজন মুসলমানি ওরা কি আয়না দেখতে ওর কাছে কিছু মাছ লাগবে পরে উনি দেখা বললাম যে আমার কিছু শেখাও।
অথবা তোমরা কি শিখবা শিখো, ওরা হাসতে থাকো। আমরা তেমন কিছু পারি না, আমাদের শিখাইতে দাও। কি শিখবা? আমি বললাম কি শিখবা তোমরা? বলতেছে যে আমার একটা বশীকরণ শিখাইতে দাও, একটা কাজ। পরে আমি বলছি যে তুমি 5 গজ কাপড়ের কাপড় কিনতে, ঠিক আছে, আর 1,000 একটা রুদ্রাক্ষের মালা তুমি বানাইবা, রুদ্রাক্ষের গোড়া দিয়ে, হ্যাঁ, এই মন্ত্রটা জপ করবা। তারপরে তার আর একটা সাধনা দিয়ে আসলাম। হ্যাঁ, হিন্দু মানে মুসলমান মতো ইয়ান পূজা করে, দেবী মনসা পূজা করে। আমি বলছি যে মনসা দেবীর সাধনা আমি তোমার দেওয়া যায়, তুমি মনসা দেবীর সাধনা করো, সাকসেস হতে পারলো, তুমি অনেক বড় পূজা করতে পারবো। ওনারা আমি মনসা দেবীর সাধনা দিয়ে গেছি। পরে আমি বলছি তুমি করো এটা, এমনি আমি করবো প্রতিদিন। মনে করো পরে আমার বয়সে বাপের বড় হয়ে গেছে, আমার উৎপাত মানতে আছে পরে। আমি কই, কি বললো, আমি আগে মামুটা কি। গুরু আল্লাহ তো সবার সমান জ্ঞান দেয়নি। হাতের 5টা আঙুল যেমন সমান না, মানুষের জ্ঞানেরও কোনো শেষ নাই। এক এক মানে এক এক দিক দিয়ে পারদর্শী। কেউ হয়তো বা ভালো ব্যবসা বোঝে, কেউ তন্ত্র মন্ত্র জ্ঞান বেশি, কেউ মনে করেন আবার, হ্যাঁ, অন্যদিকে জ্ঞান বেশি পড়ালেখার দিক দিয়ে। মানে আল্লাহ তাআলা সবাইরে জ্ঞান বুদ্ধি একই দিচ্ছে, মানে ব্রেনটা সবারই সমান দিচ্ছে, তবে এক এক জনের এক এক দিকে ভালো পারফরমেন্স দেওয়া হয়েছে। মানে আপনি একটা ধরেন যে আপনারটা, আপনার মাথা যে জায়গায় খাটে হয়তো বা আমার মতো ওই জায়গায় মানে হ্যাং হয়ে যায়, চলে না। আমার মাথা যে জায়গায় খাটে আপনারটা হয়তো ওটা চলে না। এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী সবাই। ব্রেন কিন্তু সবার একই, কিন্তু আপনার আসসালামু কাছে আলাইকুম। ভালো লাগে একটা, আমার কাছে ভালো লাগে আরেকটা। এক একজন এক এক দিক দিয়ে কি অবস্থা আপনাদের? রবিউল ভাই, শহীদুল ভাই, কামাল ভাই, নাইম ভাই, কি অবস্থা? আচ্ছা, যাই অবস্থা হোক, ভালোই সুফিয়ান ভাই। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক তো অ্যাড হওয়ার কথা, যাক অনেকজন এখনো অ্যাড হয় নাই, কারণ ওই সবসময় তো 11টা বাজে মানে অ্যাড হওয়ার কথা। মনে করেন আজকে তো হঠাৎ 10:30 বাজে লিঙ্ক দিছি, হয়তো পারে অনেকজনে মনে করেন ওই টাইমের দিকে চাই বসে আছে, বুঝছেন? ভাই আমি বলি, আমি তো 10:30টার কথা বলছিলাম, আমি তো 10:30টার কথাই সবাইকে বলে দিলাম। 10:30টার দিকে ক্লাস দেওয়া উত্তম হইতো, কারণ এখন শীতের রাত তো, এর মধ্যে রাত লম্বা। আর দ্বিতীয়ত কথা ঢুকে সবাই কিন্তু শীতে শুয়ে পড়ে, অনেক মানুষে শুয়ে পড়ে, কাজ কাম আছে, সকালে সকাল থেকে ওঠা লাগে। আমি মনে করি যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে দেওয়াই ভালো হইতো। রবিউল ভাই কি বলেন? হ্যাঁ ভাই, ওইটাই সবচাইতে বেটার হবে। কারণ হলো এমনি মনে করেন যে রাত গভীর হয়ে যায়, আর এই 10:30টায় দিলে তাহলে সবার জন্যই সুবিধা হবে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে করেন যে ক্লাস কমপ্লিট করে সবাই রেস্ট করতে পারবে, এবং যার যার কাজে পরের দিন কাজ থাকে অনেকের, সবাই জন্য সুবিধা হয় আর কি 10:30টায় দিলে। এটা আমার মতো ঠিক আছে। ভাই আর বলি আপনারা, আমি আর সুফিয়ান ভাই কিন্তু কত রাত জাগি, আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন 2টা 3টার আগে ঘুমিয়ে পড়া। আর আমাদের কাজই হয়েছে এই আপনি করে শিখানি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, সারাদিন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া, সারা রাত এডিটিং করা, এটা করা ওইটা করা, বিভিন্ন মানুষের কাজ করা। মানে আমাদের কিন্তু পেশাই এরকম হয়ে গেছে। আপনাদের তো অনেক জনের পেশা হয়তো তান্ত্রিক গিয়ে কাজ আছে, তবে সবার না। অনেকে সকালে বিভিন্ন কাজ কাম করেন। তবে কবিরাজি কাজ করতে গেলে রাত জাগতেই হবে, এটা মাস্ট, কোনো ভুল নাই। হ্যাঁ, কিন্তু এর মধ্যেই টাইম একটা সময় নির্ধারণ করা লাগবে, কোন সময় রেস্টটা থাকবে, কোন সময় কি হবে। বেশিরভাগ মানে রেস্টের টাইম ফিক্সড করা হয় না, কারণ হলো বিভিন্ন কাজে সময় ব্যস্ত থাকা লাগে। আমি আপনারা বলি কবিরাজি কাজটাই হইলো এরকম। আপনাদের সময় 6 মাস পুরা হয়ে যাবো এই গ্রুপে কোর্স করা। 6 মাস পুরা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি মোটামুটি মানে অনেক কিছু শিখে ফেলবেন, সব ধরনের কাজই আপনার অল্প অল্প জানা থাকবে। ওই সময় কিন্তু আপনার কাম কাজ না করলেও চলবে, কারণ ওই সময় যদি আপনার সপ্তাহে একটা কাজও করেন, একটা রোগীর কাছ থেকে 1500-2000 টাকা নেন, আপনি কিন্তু 2000 টাকার বাজার করলে 1 সপ্তাহ আপনি খাইতে পারবেন পরিবার নিয়ে, সমস্যা নেই। এখন আপাতত আপনি কাজ কাম করতেছেন, ওই কাজে তান্ত্রিক কাজে সরাসরি ঢুকছেন না। এখন তো আপনার কোনো রকম চলতে হইব, কাজ কাম করে আছে, এখন তো আপনি চলবেন। আপনারা যদি আমি রাত্রে টাকায়
আপনার সকালে উঠে কামে যেতে পারতেন না, আমি এটাই চিন্তা করি সবার জন্য যে আমার চিন্তা নাই, আমি প্রায় 2টার সময় সময় দিতে পারলাম। ঘটনা হইলো যে আপনাদের বিষয়টা আমার খুব খারাপ লাগে পাইবে, এদেরকে যদি কিছু করা যায়। এখন রবিবারে কি বলি, হ্যাঁ, রাত 10টা বাজে বলেন। রাত 10টা বাজে ক্লাস দেওয়া হবে। যারা তৃতীয় জমাতে আছে, নতুন সবক দিব, তাদেরকে দেওয়াটা উত্তম হবে হ্যাঁ, নাকি? ওইটাই মানে ভালো হবে, রাত 10টা বাজে দেওয়াটা, যেহেতু নতুন সবক দিব। যারা তৃতীয় ক্লাস আছে। সামনে ক্লাসে বলে দেওয়া হবে। প্রথম ক্লাসে তারা তো মনে করেন প্রতি সপ্তাহে তাদেরকে তো আর ক্লাস দেওয়া হবে না। তাদেরকে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওগুলো কি পর্যন্ত মুখস্থ করছে, কি পর্যন্ত আগাইছে, ওই ক্লাসগুলো করার সময় কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো কিছু ফেস করতেছে কিনা, বা কোনো প্রবলেম থাকলে বলতে পারে, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এইসব বিষয়ে আলোচনা করা হবে। এই আর যারা তৃতীয় ক্লাস আছে তাদেরকে তো মনে করেন নতুন নতুন সবক দেওয়া হবে, প্রতিদিন নতুন নতুন বিদ্যা দেওয়া হবে। তাদেরকে নিয়ে যেগুলো আলোচনা করা হবে সেগুলো রেকর্ডিং দিছিল, যারা ভর্তি হবে তারা পাবে, বুঝছে। তারপর তাদের যারা ভর্তি হবে তারা পাইবে, তো পাওয়ার পর আবার মাঝে মধ্যে আলোচনা করা হবে। সেগুলো আবার একটা ফোল্ডার থাকবে যে ফ্রি ক্লাস, ওই ফোল্ডারে সেভ করে থাকবে। তাহলে সবগুলো সহজে সিরিয়ালে পাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। তবে বর্তমান তৃতীয় ক্লাসের যে সদস্য আমরা যে আছি না, হ্যাঁ, আমাদেরকে নিয়ে বেশি কিন্তু একটা টেনশন নাই। হ্যাঁ, কারণ আমরা বেশিরভাগই কিন্তু মানে অনেকেই বুঝার মধ্যে আছি। হ্যাঁ, তবে নতুন যারা মনে করেন যে আছে, যারা মানে ওই একলাপে যারা গাছের ডাল থেকে গোড়া থেকে একবারে উপরে উঠে গেছে, তাদের জন্য কিছুটা সমস্যা হবে। তো যাই হোক, ওটা মেনটেন করা যাবে, 2-1 সপ্তাহ গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। সজল ভাই, আমি বলি নতুন যারা আছে ওদেরকে মানে খুব ভালো হইতো একটা একটা জিনিস আর কি, প্রত্যেক সপ্তাহে হোয়াটসঅ্যাপে ওই যে থাম্বনেলে লেখা, এখন ছুটি আমরা যে লেখা আছে ওরকম ভাবে লেখা দিয়ে দিতাম একটা ওটা জিনিস, কিন্তু ওরকম ভাবে দিলে বিদ্যা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে ছুটি আমরা না করি। অথবা ওভাবে দিলে ওদেরকে খুব ভালো হতো, মানে ওরা অল্পতেই সবকিছু বুঝা যেত, বয়স করে নিয়মটা বলে দিতাম আর ওটা ছবিটা বাড়াই দিতাম। ওরকম ভাবে দিলে বিদ্যা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে দেই না। কারণ যাদেরকে আমরা শিখামো, যে তো বুঝি নিয়ে বুঝবে, যে সোজা লোক হ্যাঁ তো মনে করেন সোজা মানে দিয়ে লেলে তো তার গুণ যে নষ্ট হয়ে যাবে। এই জন্য সেফটির জন্য ওখানে রাখছি, যাদের জিমেল অ্যাক্সেস আছে শুধু তারাই দেখবে, মানে যারা ভর্তি হয়েছে, যাদের বাবা মায়ের এবং কি ডিটেলস দিয়ে সম্পূর্ণ জমা দিয়ে, ফর্ম জমা দিয়ে ভর্তি হয়েছে, শুধু তারাই দেখতে পারবে। বা তাদের যে মানে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারাই দেখতে পারে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। আর তাহলে আর জিনিসটা চুরি হলো না। যদিও সে অন্য জায়গায় এগুলো ট্রান্সফার করে, তাহলে সেটা তার সে পশ্চাৎতাপে পড়ে। বিষয়টা বুঝতে পারছেন? বিদ্যা জিনিসটা নিজের মধ্যে, নিজের পেটের মধ্যে রাখাই উত্তম। এই আপনি হেরে হেরে শিখে দিলেন, ভুলে দিলেন, তাহলে কিন্তু আপনার বিদ্যার পাওয়ার কমে যাবে। আমরা বলবেন যে তাহলে আপনারা কেমন শিখেন? আমরা সব প্রসেস জানি না, এগুলো হাতে জুড়ি টিপা 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 বড়ই, ঠিক আছে? কারণ আমরা বুঝি কোন কাম কোন সময় করলে সঠিক ভাবে হইব, আমাদের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। আমরা আপনাদেরকে ওরকম বিদ্যা প্রসেস শিখাইছি, আমরা জানি না, রে আপনাদের শিখাইতে। এবং কি আমাদের কথা মতনই মানে আপনার বিদ্যাগুলো প্রয়োগ করতে হবে। কারণ আমাদের কথার বাইরে গেলে আপনার বিদ্যা খাটবে না। কারণ বিদ্যার ভিতরে অনেক জায়গায় ওস্তাদের দোহাইটা অনেক বড়। বিষয়টা বুঝতে পারছেন যে রাহেন মেয়ে অনেক আরো অনেক লোক আছে, এখানে অনেক পুরনো লোক, 5-6 বছর কবিরাজি করেন এমন লোকও আছে। তারা ভর্তি হয়েছে কেন জানেন? তারা শুধু ওই যে গুরু দীক্ষা ওস্তাদের জন্য ভর্তি হয়েছে, আর কিছু না। তাদের কাছেও জিনিস কম না, বহু জিনিস আছে, শুধু ভর্তি হয়েছে গুরু দীক্ষা ওস্তাদের জন্য। কারণ গুরু অনুমতিটা খুব মারাত্মক, এটা ডেয়ারিং। ওটা মন্ত্র চাইতে খুব খতরনাক কাজ করে। রায়হান ভাইয়ের কাছে কি মন্ত্র কম আছে? রায়হান ভাই তো আমার ভিডিও করে দেখাইছে, সব প্রচুর ভিডিও করে পাহাড় ওনার কাছে ভাইয়ের কাছে মন্ত্রতন্ত্রের। ইউজ করে চিন্তা আছে, ইউজ করে মানে, কিন্তু তারপরে ও আমাদের কাছে কেন আইছে? উস্তাদ একটা মানে উস্তাদ ধরলো, যাতে যে কোনো টাইমে ও বিপদ আপদে পাশে পা অনুমতি বা যে কোনো কাজে, যাতে যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারে, এই জন্য। অথবা রায়হান ভাই এর মনে হয় আমাদের মানে বাপের বয়সী ওই লোক আমাদের কাছে কোনোদিন আসতো। সোহাগ সিদ্ধার 4 বছর মনে করেন কবিরাজি করে, হ্যাঁ ভর্তি হয়েছে, বোঝেন না বিষয়টা? হুম। রায়হান মিয়া তো কবিরাজ অনেক করে রানিং, আজকে প্রায় অনেক বছর হয়ে কবিরাজি করে। কবিরাজি করতে তো রায়হান মিয়ার বয়স গেছে গিয়ে, তারপরে তো এখানে ভর্তি হয় না, মানি হইলে যে উস্তাদ ধরা, আর কিছু নাই। সব জায়গাতে উস্তাদ প্রয়োজন হয়, আর কিছু নাই, এটাই উস্তাদ ধরা। কারণ উস্তাদ প্রয়োজনই হয়, বিষয়টা বুঝতে পারছেন? তবে রায়হান ভাই অনেক কষ্ট করছে। হ্যাঁ, রায়হান ভাই অনেক কষ্ট করছে এবং এখনো করতেইছে। হ্যাঁ, তবে লোক লোক হিসেবে তিনি পারফেক্ট এবং সলিড আছেন। হুম হুম অনেক হুম। ভালো লাগে অবশ্য রায়হান ভাইকে।
হ্যাঁ, মানুষটা খুব মনে করেন মূল কথা হলো সবসময় হাসি খুশি মুখ থাকে আর কি, বিষয়টা বুঝতে পারছেন? যত অসুবিধা যত সমস্যা, আমি কিন্তু এরকম মানুষ পছন্দ করি। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক, এটা সবারই মনে করেন জীবনে অনেক সমস্যা থাকতেই পারে। মানে সবসময় হাসি খুশি থাকে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার মতন আর কি। আমারও যে কোনো সমস্যা হোক যতই হোক, তবে আমি হাসি খুশি থাকি। রায়হান ভাইয়ের তো আমার রায়হান ভাইয়ের একটু রাগ আছে, এই জন্য উনি কিন্তু প্রায় মানে 2 সপ্তাহ ধরে ক্লাসগুলো মিস করতাম, মানে নিজের ক্লাস তো আসে না এখানে না, এটার মধ্যে আসার দরকার নাই। ওরা তাহলে আসবো না মনে করলো না শহীদুল ভাই, আপনারা বলে দিই এই ক্লাসে আপনি মনে চাইলে জয়েন হইবেন, না চাইলে নাই, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আপনাদের ক্লাসটা মিস খুব মানে রাগ হয় আমার, মানে আপনাদের নিয়ে যে প্ল্যান করছি আমি একটা করছি ওরকম তো করে আমি ওই পর্যায়ে যাইতে পারতাম মিস করলে। না না, ক্লাস মিস করা যাবে না, ঠিক আছে? কারণ লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে নিয়ে একটা টিম করা হবে, সেটা তো বলছে কি করা হবে সেটা দেখতে পারেন বিষয়টা, ঠিক আছে? কারণ আপনাদের ভবিষ্যৎ, সামনে ভবিষ্যৎ নিয়ে আমরা, যেহেতু আমাদের এখানে ভর্তি হয়েছেন, ওস্তাদ মানছেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ তো আমরা দেখতে হবে। কারণ পিতা মাতায় সন্তানের যেরকম ভবিষ্যৎ নিয়ে টেনশন থাকে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের এরকম একটা টেনশন আছে। কারণ আপনাদের নামে হলো আমাদের নাম। কাজ করে তোরা কোন ওস্তাদে কাজ শিখাইছে, ওস্তাদের কাছে নাম রাখতে পারেন, বিষয়টা বুঝতে পারছেন? কারণ ধরে কেউ ওস্তাদে তোরা কোন ওস্তাদে কাজ শিখাইছে, তাহলে আমাদের নাম হলো আপনাদের থেকে, ঠিক আছে? তো যাই হোক, ক্লাস কেউ মিস করবেন না। আচ্ছা যাই হোক, নতুন যারা ভর্তি হয়েছেন, নাইমুল ভাই আপনার কি অবস্থা? কি ফোন তো বুঝলেন, যেগুলো পাইছেন বিদ্যাগুলো দিয়েছিলাম, এখন কি কি বুঝলেন, বিদ্যাগুলো ঠিক জি আছে কি ভাইয়া, ভাই? জি, কোনো ভুল সব ত্রুটি শেষ, থাকলে, সব করছি। কোনো ভুল টুটি থাকলে বলতে পারেন যে ভাই বিদ্যাগুলো বা কি মনে হয় বা কিছু বোঝেন বা কোনো ত্রুটি থাকলে বলেন, আমরা। না সবাই হলো বিশেষ করে বাংলা যেগুলো আছে সেগুলো সবচেয়ে ভালো হয়, আর দুটার পাশে না, কিন্তু বাংলা যেগুলো আছে এগুলো সবচেয়ে একশো। বুঝলাম না বিষয়টা, একটু আবার বললে ভালো হতো। তো বাংলাতে যে আপনার আয়াত গুলো আছে আর হচ্ছে বাংলাতে যে মন্ত্র গুলো আছে এগুলো সব থেকে ভালো লাগে, মানে সব থেকে কারেন্টের মতো হয়। কারণ আরবি তার ওভাবে অতটা পারি না, মানে অনেক ছোটে পড়ছিলাম তো হয় নাই। কিন্তু আপনার বাংলা যেগুলো আছে কারেন্টের মতো, এগুলো বুঝতেও সহজ হয়, অন্তর থেকেও আসে, মনের থেকেই হয়। কিন্তু আরবি তো পারি না, এটা সমস্যা। হ্যাঁ, আমি জানি এখানে অনেক লোক আছে আরবি পারে না, এই জন্যই তো কষ্ট হলো। বাংলাটা আমি এখানে নিচে আবার লিখে দিই, টাইপিং করে উচ্চারণ, আরবিটা বাংলা লিখে দেয়, আর আরবি লিখে দিই। কারণ আরবি তো সবাই পারে না, যারা হুজুর বা মাদ্রাসা পড়ছে তারা, বা যারা কোরআন শরীফ পড়ছে তারা আরবিটা পারে। আর যারা মনে করেন কায়দা সিবারও হয় না, তারা তো মনে করেন আরবিটা পারে না, বুঝছেন? এই জন্য তারা ওই বাংলাটা পড়বে। না না, ওই এগুলো করতে অনেক সময় এটাই। প্রয়োজন হয়, তারপরে এগুলো সে আপনাদের লেগে রেডি করে যাতে আপনাদের অসুবিধা না হয়। কারণ এগুলো জিনিসগুলো তো বোঝেন কিরকম, কারণ আমরা সব ভুল হলে তো ঝামেলা। মাঝে দিয়ে হচ্ছে নি, দুই একজনে মন্ত্র ভুল লেখা কান টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিছে। পরিস্থিতি শুনছেন তো? এই জন্য এগুলো সাবধানে করতে হবে ভাই। কারণ আমরা তো এগুলো যেগুলো দিয়েছি এগুলো আমরা নিজেরা কাজ করি, আর এগুলো পরীক্ষিত বিষয়, বুঝছেন? আমরা রেগুলার রানিং কাজ করি, ওগুলো দেওয়া হয়েছে। এখানে কোনো লুকোচুরি বা কোনো বই পুস্তকের বিদ্যা দেওয়া হয় না, ঠিক আছে? বই পুস্তকের বিদ্যা দিলে কত হাজার বিদ্যা নেবেন। আর আমার যারা ছিলেন এটা তো জানার, আমার থেকে কি বইয়ের অভাব আছে নি? কত বিদ্যা নেন, বইয়ের বিদ্যা দিয়ে কি করবেন? দরকার হচ্ছে গুরু বিদ্যা, সেটা বুঝতে পারছেন? এটাই মেন। কারণ আমার কাছে এত বই আছে, রবিল ভাই কইতে আমার নিজেরও জানা নাই কত হাজার বই আছে আমার কাছে, আমি নিজেও শিওর বলতে পারি না কত হাজার বই আছে বলি আমার কাছে। বইয়ের চিন্তাও কিন্তু আমাদের জানা আছে, তবে বই তেমন একটা আমি মানে বইয়ের ধরি না, কারণ দাউদদের কাছ থেকে সংরক্ষণ করা তো ওগুলো বেশি প্রয়োগ করি। কারণ বইটার উপরে আমার তেমন একটা মানে বিশ্বাস হয় না, কারণ বইয়ের ম্যাক্সিমাম কাজই মিস হয়ে আমার। আপনি বইটা দেখেন, তবে সব কিছু তো মিস হবে এমন কোনো কথা নয়, আমি কিন্তু বইটা দেখলে বুঝি কোনটা কাজ হবে কোনটা নয়, এবং বই থেকে দেখা ওই কাজটা করে তারপরে আমি গ্রুপের মধ্যে একজোড়া কাজ কিন্তু বইয়ের অতীত রবিউল ভাই, আমি কোনো মিথ্যা কথা বলি না, কিন্তু বইয়ের কাজ বিদ্যা, বই কিনলে বইয়ের বিদ্যা বাইর করতে হইলে ওস্তাদ প্রয়োজন হয়। কারণ ওস্তাদি কয়ে দেবে এটা আসল গুরু নিয়ম কারণ কি। কারণ বইতে আসল গোপন নিয়ম কারণ গোপন ভেদ থাকে না, ওগুলো ওস্তাদে জানে, এই জন্য ওস্তাদ প্রয়োজনই হয় বই কিনলো, বুঝছেন? আর ম্যাক্সিমাম আমি দেখছি যে পুরা কালাম যে বইটা হুম। পুরা কালাম যে বইটা আমি আমার উস্তাদের কাছ থেকে বিদ্যাটা শিখছি। পুরা কালামের 4-5টা বিদ্যা মিলে গেছে আমার গুরু বিদ্যার সাথে, কিন্তু নিয়মটা একটু 19-20 আছে।
পুরা কালামের। আমি তো সুফিয়ান ভাইরাও বলছি পুরা কালামে এই কাজগুলো 100% হয়। অনেক কাজ এগুলো হয় আমি একটা বই থেকে করছি। আমরা পুরা কিন্তু পুরা কালামটার বিভিন্ন অনেক কাজ হয় ভাই, কথা বলে দিতে। অনেক এই লোককে রিভিউ কাজটা দিছে। আমি বললাম এই কাজ তো পুরা কালামে আছে, বলে যে পুরা কালাম বই কি, আমি তো এটা চিনি না। পরে আমি তারা দেখাইলাম, তা বললো কি যে আমি তো এটা বই থেকে শিখি নাই, আমি শিখছিলাম এই আরেক মুরব্বীর কাছ। কিন্তু মন্ত্র মিলে গেছে ওই কিতাবের পুরা কালামের। মন্ত্র একই, মন্ত্র একই, কিন্তু নিয়মও ঠিক আছে, কিন্তু কিছু কিছু নিয়ম ব্যতিক্রম। মূলত কথা হইলো আপনার, আমি কইছি না একবার যে আজকে দুপুরে কি কইছি, কথাগুলো ডাবল আসতেছে বুঝছেন, মানে ওই যে সুফিয়ান গুরু যে রেকর্ডিং করতেছে না, ওনার মাইক্রোফোনটা যদি চালু থাকে, যদি আরেকজন কথা বলে তখন কিন্তু ওই কথাগুলি কিন্তু ডাবল আসতেছে। যদি অন্য কেউ, যদি রবিল গুরু অথবা অন্য কেউ যদি কথা বলে, তাহলে যদি ওই সুফিয়ান গুরু যদি মাইক্রোফোনটা অফ করে রাখে, তাহলে কিন্তু কথাগুলো ক্লিয়ার শোনা যাইতেছে, আর না হলে ডাবল ডাবল কথা বোঝা যাইতেছে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি, সমস্যা নাই। যেটাই শিখাইতেছি গুরুবিদ্যা শিখাইতেছি, এবং বই থেকে দু একটা কাজ আমি দিয়েছি, না করবো না, তবে কাজগুলো হয়। আমি নিজে পরীক্ষা করে রেজাল্ট পেয়েছি, তারপরে আপনাদের দিয়েছি, ঠিক আছে। এবং বইয়ের আমার বিদ্যার সাথে মাঝে মাঝে দু একটা বিদ্যা বইয়ের সাথে মিল করবো। কারণ হচ্ছে আমি আপনাদের বললাম কিছুক্ষণ আগে, আমার মানে আমি যে উস্তাদের কাছ থেকে কাজগুলো শিখছি, আমি মিলাই দেখছি অনেক বইয়ের মধ্যে ওই বিদ্যায় গিয়ে মিলাই গেছে, কিন্তু নিয়মটা উল্টা পাল্টা আছে। মানে উস্তাদ বলতে যে এটা 7 বার হবে, বইয়ে লেখা 3 বার, কিংবা বইয়ে লেখা 7 বার, কিন্তু উস্তাদ বলতে 1 বার করলেই যথেষ্ট, মানে এরকম। কিন্তু অনেক কিছু আছে বইয়ে কাটাকাটি করলে পাওয়া যায়, কিন্তু আপনারা এগুলা অন্তত 5 বছর সাধনা করে পরে বার করতে হবে। কারণ এই জগৎটার মধ্যে আরো অনেক আগে থেকে হাঁটা শুরু করছি, বিভিন্ন জিনিস হাজার হাজার জিনিস মুখস্থ করছি, মুখস্থ করে কাজ করছি, রেজাল্ট আছে মাত্র 2-3টা। ওই 2-3টা ডাইরেক্ট নোট করে রাখছি, এই 2-3টা কাজ হয়, ওই 2-3টাই এখন এইগুলো শিখাইতেছে। অনেক কষ্ট করে পরিশ্রম করে বার করছি জিনিসগুলা। কিতাবের বিদ্যা বাড়ি করতে গেলে এরকম পুরো ঘরের মধ্যে মনে হয় 100 কিতাব কিনে টানা লাগবো কিতাবের বিদ্যা যদি সঠিক বাড়ি করতে, এবং কি 10 বছর খাইলে বই ঘাটা লাগবো। তাহলে সঠিক বিদ্যা হওয়া পাইবেন টোকে টোকে 10-15 বছর সাধনা করিয়া, নাকি শহীদুল ভাই? হ্যাঁ গুরুজি, ঠিক আছে। আর আমরা যেগুলো দিমু এগুলো তো ডাইরেক্ট মনে করেন ডাইরেক্ট কিতাব কি, আমরা নিজেরাই কিতাব, যেটা দিমু ওইটাই ওইটাই কথা। কারণ আমরা যেগুলো দিয়ে কাজ করি পরিকৃত, ওগুলো আপনাদের শিখাম, কোনো কিতাবের সিস্টেম নয়, ডাইরেক্ট যেগুলো দিয়ে এগুলো মাথা ভিতরে ঢুকে দিম, ভিতরে ঢুকে দিম, বাস কাজ করবেন আল্লাহ ভরসা। এই হলো কথা। আচ্ছা যাই হোক, বলি ইসলাম ভাই, বলেন। একটা লোক দিতে আমার মুহাম্মদ, একটা কবিরাজ আছে না মুহাম্মদ, উস্তাদ মুহাম্মদ, এই টিকটকে ভাইরাল, চিনি। পাতা মাথা খেলে আবার মোটা করে পান খা। আমি চিনি ওই গাইবান্ধার, উনি হলো প্রায় পাতা খেলে, পাতা খেলায় প্রায়ই করে, ইউটিউব চ্যানেল আছে। চিনি ভাই। বলি ওর কাছ থেকে মানে 15 না 20 হাজার টাকা দিয়া এক শীর্ষ শিক্ষা গ্রহণ করছে একটা জায়গা। তারপরে একটা কাজে সফলতা পাইতেছে না, একবার বউ চলে গেছে, ওটা আনতে পারে না। তারপরে ওর সাথে কথা বললো যে 12,000 টাকা লাগবে 7 দিনে আসা করবো। 12,000 টাকা দিয়ে যেমন আমার কাছ থেকে আপনারা শিখতে আসবেন, আমি যদি বলি যে এই কাজ করে দেন 12,000 টাকা লাগবে, আপনারা কি দিবেন না? অবশ্যই দিবেন। আমার আপনার 12,000 টাকা দিলেন, এখন মোহাম্মদের 12,000 টাকা দিচ্ছে ওই লোকে, এখন বউ আনতে পারে না ওই লোকে। এখন আমার ফোন দিয়া বলে শালা এরকম বাটপারা আমি থানায় গিয়া জিডি করেন দেন, 12,000 টাকা তো দিচ্ছে, টাকা ফেরত দেখ, কাজ হয়েছে না, টাকা ফেরত দে। ঠিক আছে তো এরকম তাও আরো অনেক ওই অনেকটা আমার নিজেরাই ভাই আছে। আমি বলি মাইমিসিং ফুলপুর কিনা আপনারা, মাইমিসিং ফুলপুরের একটা লোক আছে, নাম হচ্ছে রুহুল আমিন, মুরব্বী করে মাদ্রাসার আগে মসজিদের ইমামগিরি করতো। হ্যাঁ, তারপরে মনে করো মসজিদের ইমামগিরি করতো এবং মাদ্রাসার খোলাখন করাইতো। তারপরে এক গারো কবিরাজের লাগে তার কি লিয়া জানি তো কেরপা পাচ্ছে তাদের এলাকার। এরপর থেকে ওর জীবন বানায় আছে জাহান্নাম। বউ বাচ্চা মনে করেন এক একটা এক এক বেলায় ছেড়ে গেছে, এমন কাজ করতে আইটা যা কি জানি কইরা পুদে দূরে থেকে তার সব শরীর বন্ধু নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বিছানায় পড়ে থাকে, তার ঘরে তালা তালা মনে করেন চাবি লাগে না খুললে। ওই গারো কবিরাজে গিয়া গেলে 3 বার 3টা পড়ে
যারা ছোট মানে হাড্ডিটা গোয়েন্দা তালা খুলে আমার এরকম অতষ্ট করে রয়েছে। শেষে কি করছে, বিভিন্ন জায়গার কবিরাজের দিতে ঘুরতে 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 কোনো কাজও না গেছে। রেদওয়ান কবিরাজেরকে বলো, ইউটিউবার চিনেন রেদওয়ান রে আপনারা? রেদওয়ান চিস্তি চিনেন আপনারা? কয়জন চিনেন রেদওয়ান চিস্তি? রেদওয়ান চিস্তি দেখেন, ইউটিউবে সার্চ করবেন যে তন্ত্রমন্ত্র শিক্ষালয় লিখে সার্চ করবেন, ওর একটা চ্যানেল এটা। রেদওয়ান চিস্তির কাছে গেছে রেদওয়ান কবিরাজ, ও কিন্তু আবার বড় কবিরাজ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যাওয়ার পরে ওর কাছ থেকে হাদিয়াটা দিয়ে নিল, বললো সব কাইটা ছিঁড়া দিছি, তাবিজ দিয়া দিছি, আর সম্ভব না, এই বন্ধ কেউ কাটতে পারবো না। আইসে বাসার মধ্যে আবার বন্ধ কাটে দিচ্ছে, রাস্তা দিয়ে হাইটা আবার তাবিজ খুলে পুরা দূর থেকে পূজা দিচ্ছে। তারপরে আমার ফোন দিতে, ঠিক আছে? আর 1 বছর আগের ঘটনা। ফোন দিয়া বললো যে বাবা আমার বাড়ি তো মাইমিসিং ফুলপুর তারাকান্দা। আমি বললাম ফুলপুর তারাকান্দা, আমার বাসাও পাশে বসে, পরে আমার সাথে দেখা করতে চান। আমি আবার কারোর সাথে দেখা সাক্ষাৎ করি না, আমার সময় একা তো সময় নাই, দুয়ে তো আমি ব্যবসা বাণিজ্য করি, তো বই টই বেশি যাই জানো লাভ। তারপরে হ্যাঁ অনেক জোরাজুরি করতাম, হাতে করে বলতাম বাবা বলা দেখা করো। আচ্ছা দেখা করলাম, আমি সিং তারা নামলো, আমিও নামলাম, কাস্টলে গেলাম, কাস্টলে গিয়ে তাকে যদি ওরা লোকটা দেখলাম অনেক মানে বাজে অবস্থা, এমন মানে একটা বান যে মারছে, এটা বলতে পারতাছি না, মানে অন্যরকম একটা বান আর কি, ঠিক আছে? বান মারতে দেখাইলো সব। আচ্ছা ঠিক আছে, ওরা বললাম যে আমার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চান। আমি বললাম এমনি শিখাইলে তো অনেক সময় লেগে যাবো, আচ্ছা যেহেতু আপনি ইয়ে করতেছেন তাহলে আমি আমার হাতের একটা ডায়েরি দিয়েছিলাম তারে। আমি বলছিলাম যে ছোট্ট একটা ডায়েরি, প্রায় 30-35 পৃষ্ঠার মতো দিয়েছিলাম তার, ফটোকপি করে। তারপরে আমি বললাম, বলতেছে বাবা আমার যেটাই দেও সম্পূর্ণ পুকুরি রেখে কাজ দেও, তাতে ওর সাথে আমি যুদ্ধ করতে পারি, আর এমন কোনো কিছু দিও না পুকুরি করে যাতে আমি ওইটা কাজ না হয়, মানে আমি কোনো যাতে কামাই। আমি বললাম যে ঠিক আছে দাদা দিতেছি, যদি বিশ্বাসটা মনে করতে পারেন। উনি আবার আমার বিশ্বাস করতেছেন কিরকম, মানে তেমন একটা মানে আমি দেখে বুঝছি যে হ্যাঁ আমার মানে বিশ্বাস করতেছেন। আমি সাথে একজন গেছিল, এক ছেলে নিয়েছিলাম এলাকার ছোট ভাই, তা একটা বউয়ের সাথে দেখা করলাম। তারপর উনিও আমার বলতে শুরু করে যে রবিউল ভাই তোমার তো বিশ্বাস করতেছ না, ওই লোকটা আমার কাছে মনে হইতেছে মানে ছোট মানুষ না দেখতে, তো মনে করেন আমার এখন পাগলে বিশ্বাস করবো যে তন্ত্র মন্ত্র জানে এগুলা করে, বিশ্বাস করতেছেন। তারপরে আমি বলছি যে বিশ্বাস মিলাই বস্তু আপনার ধান বিশ্বাস করার দরকার নাই, আমি যে নিয়মটা দিচ্ছি এই নিয়মটা প্রতিদিন করবেন, করে কাজগুলা করবেন। ওর একটা ছোট্ট চাষটল আছে, ওই চাষটলে গিয়া পানি ছিটা মারে সব বন্ধ হয়ে গেল, কাছে কেনা হয় না। ও ওই গাড়ি নেওয়ার পরে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা গ্রহণ করে এখন খোঁজ নিয়ে দেখেন ময়মনসিং এর মধ্যে, ফুলপুরের মধ্যে 1 নম্বর অভিরাম। তোমার বাড়ির মানে ওর এলাকার আরেকজন ফোন দিতে আমার কাছে কিতাব ফেরো না নেওয়ার লাগে, বলে যে আপনি জিনিস দিচ্ছেন রোনামিন্ডে এত ওটা দিয়ে ভালো করে খেতে হবে। যেমন ওই গারো মারো কোনো দেখবার টাইম নেই। আমি বলছি যেমন যারা দিচ্ছি আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, গারো থাকুক, চাকমা থাকুক, হিন্দু থাকুক, বাবার ক্ষমতাও নাই যে আপনার ক্ষতি করে লাগবে। জিনিস আছে, অনেক জিনিস আছে, কথা হলো যে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। আপনি যে ধরে রাখতে পারেন, আমলটা করতে পারেন, তাহলে এত সহজে আপনার ক্ষতি করতে পারবো না যত বড় কবিরে দিতে হবে। মনে করেন মরা মানুষের খুলি যদি আমাদের বাড়ির পাশে আইনা গায়ে রাখে, তারপরে আর পাও নাই। আচ্ছা ইয়া করছে সুফিয়ান ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যায় শোনা যায়। আরে আমার প্লুটোটার আবার কি হয়ে গেল রে ভাই? হ্যাঁ ভাই শোনা যায় ক্লিয়ার। আমার বাসায় মেমন আছে আজকে, এই জন্য আমি তখন বেশি কথা বলছি না। যাই হোক, শুনতেছি আমি শুধু আজকে সবার কথা। আমিও রাঙ্গামাটি গেছিলাম তো, এখন আসছি, সেই জন্য এই দেরি হয়ে গেছে। আবার এক জায়গায় আছি, এখন বাসায় ঢুকিনি। আরে বাসায় যাই কি করবো, এখন বাবলা গাছ দেখেন, বাবলা গাছের গোড়ায় বৈশা যান সাধনা করে, শীতের রাত মানুষজন নাই মনে করেন, বুঝেন নাই? লেজো ভাই কি বলছি আপনারা, কি করবো
রাঙ্গামাটি থেকে আসতেছি, রাস্তায় বেশি সমস্যা, মানে সিএনজি ডাইরেক্ট রিজার্ভ করে আনছি এখানে। আপনার ওই জায়গাতে আসতে বলতে কি রাঙামাটি কিন্তু সাধনা করার লাগে একের একটা জায়গা। সেই রকম জায়গা, সেই জায়গা। হ্যাঁ, রাঙামাটি কিন্তু, হ্যাঁ বান্দরবন রাঙামাটি এক দুটা কবিরাজ আছে। হ্যাঁ, ওরা পাহাড়ের মধ্যে সাধনা করে। হ্যাঁ, ধর্ম মনে হয় কারো আমার পরিচিত আছে, ভালো কাজ জানে, পাওয়ারফুল কাজ জানে। আমি মানে সময়ের অভাবে যাইতে পারি না, অথবা ওইখানে গিয়া কয়েকদিন কাটাই আছে আমার। মনে করেন এক ভাই একটা পরিচিত, ওর মাধ্যমে পরিচিত হয়েছিলাম, ভালো কাজ জানে, সাধনা করে সবসময় ওরা। ভাই ওদিকে মগ বেশি, মগ। মগ বেশি, এখন জীবন কাটে যা নিরামিষ খাইতে খাইতে আবার। তবে সবাই কিন্তু কাজ পারে না, জানে না। অনেকে কিন্তু দেখবেন মরা মানুষের ফুলি টুলি নিয়ে পয়সা রয়েছে, দেখে আমরা আশ্চর্য হয়ে যাবেন যে এত সহজে। না, আমার জগতে বহুত তান্ত্রিক দেখছে, এগুলো সব ভুয়া। সে যদি কয় মানুষ মারে ফেলতে পারে চোখের ইশারায়, এগুলো সব ভুয়া, সব বাটপার, সব প্রতারক, ভণ্ড। এগুলো বহুত দেখছি আমি। আমার লাইফে শুধু এগুলো পিছনে গেছে গা। এইগুলো যতগুলো তান্ত্রিক বলছে এগুলো সব ভুয়া, বাটপা সাতপার, মাথার খুলি, এই খুলি, মানে যত যার সন্তান সব ভুয়া, এগুলো সব কুত্তর। কথা হলো যে মানে যারও সন্তানের হাড্ডি এবং মাথার খুলি এগুলা এক টাকাও নেই সংরক্ষণ করে কবিরাজরা। মানে মেন যে কারণটা এটা হচ্ছে মানুষের আকর্ষণ করা। ওটা দেখলে তো একদম টাসকা, মানে টাসকা লাগে যাবে, এত বড় কবিরাজ, মানে এত ভয়ানক এরকম কিছু। আর দু একটা তেলকিবাজি শিখে আগে আপনার সামনে যাবেন, আপনার মনে করেন চুরি মেরে আগুন ধরে লাগবে, বা মাটির তলে হাত দিয়া আমান হাত চাপবো, বা মানে এরকম এইগুলা দেখে কিন্তু মানুষের আশ্চর্য হয়ে যাবে, মানে ওর পায়ে ঘুরে ভাই আমার কাছে করে দেবে। কিন্তু মূলত তারক সন্তানের হার, এই মনে করেন খুপড়ি মুপড়ি, এগুলোর কাজ আছে, এগুলোর তো পাওয়ার নাই আমি এটা বলতেছি, এগুলোর পাওয়ারও আছে, কাজও আছে। তবে এগুলা যারা কাজ জানে অরিজিনালি, এগুলো না থাকলেও সমস্যা নাই। কথা হলো যে ভিতরে গুরু মন্ত্র থাকলে এবং অরিজিনাল জিনিস শিক্ষা গ্রহণ থাকলে এমনিতেই সব কাজ হয়। লাল কালি দিলে কাজ। আমি আপনারা বলছিলাম কয়েকদিন, আপনারা তো নতুন পুরান পদ্ধতি বলছিলাম, আমি কিন্তু মাঝে মাঝে তাবিজ দিই আর লাল কালি দিয়ে কাজ হয়। ঠিক আছে, এখন জিনিস অরিজিনাল কাজ দেবো নাকি, আর জিনিস ডুপ্লিকেট থাকলে ম্যাশ করে আপনার তার ডলাডলি করলেও কাজ হয়। যারা অরিজিনাল জিনিস, যারা মক্কেল থাকে, ওরা এমনিতেই কাজ হয়ে আমার বললে বিশেষ করে অনেকে আকর্ষণ সৃষ্টি করে, এগুলো দেখায়। বিশেষ করে হয়তো আপনার দেখুন, মাথার খুলি টুলি যে যা দেখতেছেন, যারা দেখাইতেছে, এগুলো ঠিক আছে, বুয়া বাতাবাজি। জাস্ট মাথার খুলি দিয়ে কি কাজ করা যায়? মাথার খুলি দিয়ে কাজ করতে হলে মাথার খুলি সাধন করতে হয়, যারা সন্তানের হাড্ডি সাধন করতে হয়। এই হাড্ডি প্রতি আমার সাথে রক্ত খায়, এটা রক্ত পান করাইতে হয়। এটা অনেক সাধন আছে, অনেক কাজ আছে। বেশ কমাইলে আপনার রক্ত খাইবে, নাহলে আপনার ফ্যামিলি একজনে খাই লিবে, এটা এরকম ভয়ঙ্কর। আর এখন যারা দেখতেছেন বয়ে রয়েছে, এগুলো হইলে ভুয়া, এগুলো দেখানোর জন্য, শুধু আকর্ষণ। আরে বাবা রে বাবা, মরা মাছের আড্ডি, মরা মাছের মাথার গুলো বয়ে রয়েছে, ওরে বাবা কত বড় কবিরাজ রে, ওরে বাবা রে বাবা কবি। আর কিছু না। তবে আমরা তো আপনাদেরকে বেলকি বেজে শিখাবো না, আমরা আপনাদেরকে কাজ শিখাবো, বিষয়টা বুঝতে পারছেন? বেলকি বেজে শিখে মানুষের বিসর্জন করবে, কাজ দিয়ে মানুষের বিসর্জন করবে, ঠিক আছে? কারণ আমরা বেজ জানা ভাদি না, আমরা রাস্তাঘাটে ওই যে রোডে ঘাটে বেলকি বেজি না, আমরা ওইরকম কাজ দিব আমরা। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ ভাই, মন্ত্রের মধ্যে যদি শক্তি না থাকে, নকশায় যদি মক্কেল না থাকে, শক্তি না থাকে, আমরা যারও সন্তানের হাড্ডি দিয়ে যদি ওটা মতো আরাদিন ডলাডলি করেন, সেই কি ওটা কাজ হইব? আমরা বোঝানো কাজ হইব? সঠিক জিনিস থাকলে অবশ্যই কাজ হইব। রবিল ভাই বোঝেন না, আজকে যে মন্ত্রের কথা বলছিলাম, সকালে আপনি যে মন্ত্রের কথা বলছিলাম, আমি একটা মন্ত্র বলে আপনার কটা নিয়মকরণ করছি, ফলো আছে প্রায় 20টার উপরে নিয়মকরণ আছে। একটা যে নিয়ম মন্ত্র একটা, কিন্তু কাজের জিনিস একটা দিয়ে কটা করণ যে দেখছেন নি, এরকম আর কি সব জিনিস, এটা তো জানেনি। কারণ একটা দিয়ে অনেক কিছু করা যায়। আমার যা কিছু আছে সব আপনার জন্য, আপনার যা কিছু আছে সব আমার জন্য, এইটাই বুঝতে পারছেন? কারণ আরেকটা কথা, ওই শহীদুল ভাই সামনে মনে হয় আপনাদের পুরান সদস্য যারা আছেন ওদেরকে একটা ছোট্ট ক্লাস নেওয়া হইব, রামকুণ্ডলী কাটার মন্ত্র। কুণ্ডলী কিন্তু অনেকেই দেয়, কিন্তু কুণ্ডলী কিন্তু
কম সংখ্যক কবিরাজ আছে কুণ্ডলি কাড়ার মন্ত্র জানে, অথবা সবাই কাড়ারই ভাবে প্রয়োগ দেওয়া দেয়, তো অনেক দিন ধরে কিন্তু ওরা আটকা থাকবো, যাইতে পারতো না মন্ত্র শক্তি দিয়ে না কাটলে। তো ওই মন্ত্র কাড়ারও কিন্তু একটা কুণ্ডলী আছে, আমি জানি না হয়তো আপনারা জানেন কিনা, তবে আপনি সামনে তাতে শিখে দেবো আট- পরবর্তীতে ক্লাসটা হবে। আটকে থাকে বলতে আমার জানা মতে আমি দুইটা জানি। আচ্ছা যাই হোক, মূলত দুইটা কথা জানি, হইলো তবে জানিও না জানা। আচ্ছা, এখন আপনাদের কাছে শিক্ষা গ্রহণ করতেছি, আপনারা যেটা দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব, এটাই পারফেক্ট। যাই হোক, এর পরবর্তীতে ক্লাসটা উঠবো, ওটা হচ্ছে খবর জাগ্রত করা। এত ভয়ানক সুয়েন ভাই, আমি বলছি একটু 19-20 করলে মাংস বাড়াই আসবো মনে করেন, যত কবিরাজ বুঝছেন নি? 19-20 বলতে ওদের উস্তাদ কবিরাজি পরীক্ষা তো ওইখানে। টাইট করতেছে। কথা তো তুলছে না কইয়া পারি না, কি কমু, মূলত কথা হইলো জাগ্রত করলে হবে না, কবর ছাড়া জাগ্রত করতে হবে। ওগুলো সামনে ক্লাসে আলোচনা করবো, এই ক্লাসে এরা তো প্রথম ক্লাসে লোক, এরা তো ওগুলো বুঝবে না, যারা আবার উল্টা ফুল্টা এলে ঝামেলা হবে, বুঝছেন? তো ওইটা ওই ক্লাসে আলোচনা করবো খুব। রবিউল ভাইয়ের আমি ডিয়ারিং কিছু জিনিস দিব, যেগুলো দিয়ে মানে কি কমু, মুদ্দার না ডাইরেক্ট মৃত মানুষ পর্যন্ত জীবিত করে এলাম, যে মানে আগে নবীরা যেগুলোতে মৃত মানে জীবিত করেছে এমন জিনিস, বিষয়টা বুঝতে পারছেন? তো আমার মৃত মানে জীবিত দরকার নেই, বা এগুলো দরকার নেই, এগুলোর দিকে যাওয়ার দরকার নেই, এগুলো আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো মুদ্দারের রুহুটা জাগ্রত করে কবরে তাবিজ করবেন, হেইটা জাগ্রত করবে, এই কাজে জিনিস জাগ্রত করবেন, বিষয়টা বুঝতে পারছেন? মানে এমন একটা মন্ত্র উঠে দিয়া নবী রাসূলরা ডাইরেক্ট মরা মুদ্দা যাত্রা করছে, নবী রাসূলরা ওই যে আগে বিশেষ করে নবী রাসূলরা এইসব বিষয় দিয়েছে, ওই যে এরকম জিনিস শিখে আমরা ডাইরেক্ট মরা মুদ্দা বন্ধু যাত্রা করলে এই জিনিসগুলো দিব, যা সেগুলো দিয়ে মুদ্দা আমরা জাগ্রত করবেন কবরের রুহু, মুদ্দা টুদ্দা দরকার নেই, ব্যতিক্রম, ঠিক আছে? ওগুলার আমরা ইয়া করি না, কারণ ওগুলো যত নবী, আমরা তো নবী না, যাকে আমরা যে কাজের জন্য উদ্দেশ্যে আমরা ওই কাজের কথাই বলি, ঠিক আছে? আচ্ছা, কথা বলেন রবি। আপনারা দুই গুরু আমাদেরকে ডাইরেক্ট ব্রুসলির মতো বানাই দিবেন, ওই যে কুরফা একটা ব্রুসলি আছে না, একা 100 পুরো বিশ্বের মধ্যে অলরাউন্ডার, এরকম এমন সিস্টেম আমাদের বানান, আমরাই যাতে ওরকম হইতে পারি। কারণ সামনে ক্লাসটা ভয়ঙ্কর হবে কিরকম, মূলত কথা হইলো, হ্যাঁ আসি কই, সামনে ক্লাসটা ভয়ঙ্কর হবে কি, মনে করুন কবর জাগ্রত করলো, কোন কোন কবর জাগ্রত করতে যাবেন, কোন কোন কবরে তাবিজ পড়তেন, কোন কবরে ফোতা যাবে না, কবর চিনবেন কিভাবে, ভালো মন্দ কবর চিনতে হবে, এগুলো সব শিখে দিন, এই জন্য সামনে ক্লাসে আলোচনা হবে, বুঝছেন? অনেক কথা আছে, এটা হাসির কথা কারণ কবর জাগ্রত করলে হবে না ভাই, উল্লা হলো হইলে। হ্যাঁ, 3 জন লোক, তার 2 শিষ্য এবং 1 কবিরাজ, 3 জন গেছে এক কবর থেকে খুপড়ি আনার মাথা কাটতে গেছে, এরকম এক কবরতে তো খুপড়ি কাটতে সময় বলে, আমার আল্লাহর দোয়াই লাগে, আমার মাথা কাটিস না। এগুলো এই কবিরাজ আমার বিরাট সাহসী, বলে যা মন চা তাও কাটতে খানি কোন উপরে ওরা আমি দেখতে কাইটটা মনে করেন যে সময় উপরে উঠছে ডাইরেক্ট ওই যার মানে তার মোটা কাছে সামনে, হ্যাঁ বলে কই যা, এটা দেখা মাত্রই ওই কবিরাজ ঠাস করে অজ্ঞান হয়নি, পড়ে গেছে। 2 শিষ্য তো ওরা সকালে ওই ব্যক্তিরা গিয়ে উদ্ধার করে আনছে ওই গোরস্থান থেকে, বুঝলেন? কিন্তু ওই কবরটা কাটছিল জানেন মসজিদের মুয়াজ্জিনের। আমগো এদিকেও একটা ঘটনা ঘটছে আজান ভাই। দেয় না, আজান ওই যে কানা ধরে মসজিদের মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজ আজান দেয় না, মসজিদের মুয়াজ্জিন ছিল, ঠিক আছে? কিন্তু কবরের কাজ করা ঠিক না। আমগো এখানে একটা ঘটনা ঘটছে রবিউল ভাই, আমি কিন্তু কোনো সময় কবরে কিছু করতে গেলে আমার নিজের ওই বিষয়টা খুব আমি কবর চাই কিন্তু কবর গাড়ি, কারণ কি ঘটনা ঘটছে, কবরের ভিতরে গেছে মনে করেন মুদ্দারি কাপড় আনতে বললাম, মানুষ মরছে, শনি মঙ্গলবার মরছে, মুদ্দারি কাপড় লিয়ে গেছে, তো মুদ্দারি কাপড় লিয়ে গেছে, আর প্রথম বাধা ফাঁসছে, প্রথম যখন অধে ফতে গেছে আর ছায়া কয় কিরে কই যাস, পিছন জাগিয়া যে উদ্দেশ্যে তোর ওই পিছন জাগিয়া এর হনে না, কারণ কবিরাজ মানুষের ডর কি, ভয় কি এর, কবিরাজ তো কবিরাজ তো কিনলে খেলে গেছে গিয়া যায় কবর খোসান দোষে ধরছে, কবর খোসান গেছে আর ডাক দিছে, এই কি আর আস তুই কবর খোসাইস না, এ কে শুনে এত গেল জিনিস লো মুই যেমনি হোক, কারণ কবিরাজরা ভয় ভীতি ভাই লিখে হইনি, কবিরাজরা এই কোক আর হই কোক কাম ধরে লিখেছে এটা সারিয়ে দিতে হবে। ওরা যখন মনে করেন কবরটা খোসাইছে, মানে পুরো কবর তার আসল না, বুঝলেন না, একটু ভুলাক করছে ভুড়া করছে,
উড়া করে যেমন মনে করেন মুদারি কাপড়টা ধরে টান দিব, টাচ করে বলে কি হাত ফাঁসে ধরে লেছে, হাত ফাঁসে কি হাত ফাঁসে ধরার লগে যে ইন্ডিয়া নিলে কইছে নিলে লগে জায়গা থেকে কবরের ধরে অজ্ঞান হয়ে গেছে, বুঝছেন নি? জায়গা থেকে ধরে অজ্ঞান হয়েছে, এই অবস্থা পরে গেছে। পরে কি হয়েছে, পরে লাস্টে যখন ফজরান দিছে তখন বিভিন্ন মানুষ মনে করেন ওই শুনকা ছিল মনে করেন সুগারি খন্ড পোলান চাইনের সুগারি গাছেতেন, সুগারি গাছে ফাঁকনা সুগারি টোকাইতে গেছে, বাজারে খাইছে যে সুগারি টোকাইতে গিয়ে ফলে দে কবরের কি পড়ে রয়েছে, খাতার কাঠি মতন পড়ে রয়েছে, ফলে খাতার কাঠি মনে করে দিছে লাতি, লাতি সাথে কেটে মানুষ জানা জেতা মানুষ জেতা মানুষ। পরে আর কি পরে হুজুর টুজুর আইসে, আয়া ব্যাকের ধরাধরিকে নিচে বাড়িতে নিয়ে পানি ভরাটা দিছে, অমনি এমনি এটা করিয়া মনে করেন প্রায় 10টার দিকে মনে করেন গে নিছে, গে নিয়ে লাফে আমি এনকা পরে কি হয়েছে তোর সমস্যা কি, তুই কবরের লোক ভরেছে, কবর ভুড়া করেছে। পরে আর মানে মানুষে হুজুরে প্রথম হুজুরে কিছু দিতে চায় না, পানি ভরাটা দিতে চায় না, সিএসি করতেছে, কয় কত বড় একটা খারাপ কাম করতে গেছে, কবরের ভিতরে ফুটা করে মুদ্রারি কাবার আনতে গেছে, জিনিসটা কেমন সেন্সিটিভ বিষয় বোঝেন না। পরে ব্যাগে সিএসি করে লাস্টে মানুষে রিকোয়েস্ট করে যাতে হুজুরে পানি ভরাটা দিয়েছে দিয়ে আমি একটা কথা বলি, মোটামুটি সুস্থ হয়েছে। আমার সাথে ঘটে, মানে আমি আল্লাহর কসম করে বলতে মিথ্যা কথা বলতাম না। আমি যে শনি মঙ্গলবারে যদি কোনো কাজ করতে যাই তার দরকার করে কবরের শ্মশানে, মানে আমার মনে হয় যে না আজকে করার দরকার নাই, কালকে করাম না, কিংবা আজকে একটু ঘুমে ধরতেছে, একটু ঘুমে ধরতেছে, কিংবা ওই ভালো লাগতেছে না, শরীরটা দুর্বল লাগতেছে, সামনে শনিবারে করে দেবে। কিন্তু আমি জানি এগুলো হচ্ছে ধোকা, দুষ্ট জিনেরা ধোকা দেয়, উদ্দেশ্য সফল হতে হবে। আমি ভাই কোনো কিছু মানি না, নগদ আমার উদ্দেশ্য হাসিল করতে হবে। ঘটনা হয়েছে আমার শরীর ভালো থাকুক বা না থাকুক, অসুখ থাকুক না থাকুক, আমার কাজ করতে হবে, কাজ আমার থাকতে করতে হবে। আমি রোগীরা কথা দিচ্ছি, আজকে না করতে পারলে আবার 1 সপ্তাহ ফাঁসায় যাবো, ফাঁসায় গেলে ওর দেরি হইব, কাজটা হইব না, মানে যে কোনো একটা ভেজাল। আমি মনে করেন যতই অসুখ জ্বর টর যাই থাকুক, কাজটা আগে করে আইসা পরে আয়া হইতে দরকার বলে 2 ঘন্টা বেশি ঘুমাই। বাস্তবতা আমাদের ক্লাসের ছাত্রদের সাথে তো এরকম হচ্ছে, মাইনা নিতে পারেন, নিজের মানায় নিতে পারেন, তাহলে কোনো ডিসপ্লেন। আমাদের ক্লাসের ছাত্ররা যে মন্ত্র মুখস্থ করতে গিয়ে এরকম সমস্যা হচ্ছে, কারো শরীর ব্যথা করে, কারো মাথা ঘুরে, কারো ঘুম আসতেছে, ওই যে বোঝেন শিখতে দিব না আর কি, মূল কথা এগুলো এইগুলা মাইনা নিতে ঘটনা হয়েছে, উদ্দেশ্য থাকতে হবে, মনের মধ্যে ইচ্ছা শক্তি রাখতে হবে, আমি এটা করাম মানে করাম, সব কিছু মানে থাইমা যাবো, কিন্তু আমার কাজ আমি আপনারে কই রবিল ভাই, আমি এটা যেমনি কষ্ট করে সিদ্ধি করে আমি এমন মন্ত্র শিখছি, মন্ত্র শিখতে গিয়ে আমার জ্বর উঠে গেছে, জ্বরের মধ্যে মন্ত্র সিদ্ধি করে যাচ্ছি, মন্ত্র সিদ্ধি করছে একবার ফলানো লাগে কফ জ্বর উঠেছে, কফ হয়ে গায়ে জ্বর উঠে গেছে, তারপর চাই না, আমি জানি যে এটা মন্ত্র যাতে জ্বর হোক আর যা হোক এটা সারা চাই না, এটা সিদ্ধ করিয়ে সম্পন্ন করিয়ে ছাড়মু, মানে নিতে। আচ্ছা আরেকটা কথা সুখেন ভাই, এখন ঘটনা হলো যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, পেশাল কিন্তু অনেক পারছি, তো কাজের পেশাল কিন্তু পারতেছি না। আচ্ছা আচ্ছা হচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আর কি জানার ইচ্ছা আছে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হইলে বলেন, 2-4টা প্রশ্নের উত্তর দিয়ে চলে যায়। আচ্ছা যাই হোক, হয়ে গেছে, আপনারও বিরক্ত হইতেছে, তাড়াতাড়ি করিয়েন, আমার মেমন আছে করে আজকে, বুঝছেন, আজকে গরুর গোস্ত রোজ পাকাইছে, একটু মাইতো মেমনের লাগে বই। আচ্ছা যাই হোক, ওরা ঠান্ডা হয়ে যাবো, ভাই ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি করেন। খাবার টাবার পাঠানো যায় না, তো আমিও খেতে পারতাম। বিকাশও যায় না ভাই, সিস্টেম দেখলে তো হইতো। এটাই। আচ্ছা যাই হোক, কারণ কাজের কথা বলি, কাজের কথা হলো যারা প্রথম ক্লাসে আছেন তারা কি পর্যন্ত শিখছেন, বা কোনো কিছু শিখতে কোনো কিছু ত্রুটি হয়েছে কিনা, বা আমলের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, এসব বিষয়ে প্রশ্ন করতে পারেন, বা কিছু জানা থাকলে বলেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে বলি, ঠিক আছে? কারণ ওখানে তো সব বলাই আছে, তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় বলতে পারেন। নতুন নতুন তো প্রায় অনেক লোক আছেন, নতুন নতুন কারা ভর্তি হয়েছেন এই 1 সপ্তাহের ভিতরে বা 10-15 দিনের ভিতরে, একটা হাত তোলেন তো। আচ্ছা নাইম তো নতুন, ঠিক আছে, আরেকজন কে? সবাই ভিডিও কল একটু চালু করেন, যারা যারা আছেন তারা একটা ভিডিও চালু করেন, তারা ভিডিও চালু করেন। আচ্ছা কামাল মেয়ে আর আরেকজন ভিডিও চালু করেন, উনি কে? এনএক্স, এটা কি, এটা কার নাম? কানহা এনএক্স এর সকালে কথা বলুন তো এটা আরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ভিডিওটা গুলো একটু চালু করেন। তারপর আবু জাফর ভিডিওটা চালু করেন ভাইজান।
ভাইজান সবাই ভিডিও কল চালু করেন। আপনারা কি আছেন লাইনে নাকি? আচ্ছা যাই হোক, আপনাদেরকে যে শরীর বন্ধ করার বিষয়গুলো শেখানো হয়েছে, শরীর বন্ধ করার বিদ্যাগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? যে কোনো একজনের মাইক্রোফোন চালু করে একটু বলিয়েন, কুফুরি হোক বা কোরআনি হোক। গুরু আমার এখনো কোনোটা হয়নি গুরু। কেন মুখস্থ হয়নি কেন? কাজের চাপে নাকি? গুরু কাজের চাপে আছে, বিভিন্ন ঝামেলায় আছে, যে সময় আমল করতে যায় আরে ঘুম, দুনিয়ার ঘুম একসাথে আসলে আচ্ছা আমি একটা কাজ সংক্ষেপ করে দিই আপনাদেরকে। সংক্ষেপ কি, আপনাদেরকে যে কোনো মন্ত্র দিব। আচ্ছা আমি একটা কাজ সংক্ষেপ করে দিই আপনাদেরকে। যে কোনো মন্ত্র মুখস্থ করার আগে আপনারা মনে করেন খাতায় লিখে নেবেন, লিখে রিডিং পড়বেন, 2-3 বার রিডিং পড়ে নেবেন, মানে সোজা করে নেবেন মন্ত্র, রিডিং 2-3 বার এমনি পড়ে নেবেন, পড়িয়া তারপর সাধন করতে সময় একদম কড়কড়া মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? তাহলে আর আপনাদের অসুবিধা হবে না, খুব দ্রুত সাধন করলে তাড়াতাড়ি পড়তে পারবেন, ঠিক আছে? কোরআন শরীফের আয়াত পড়েন বা সূরা কেরাত পড়েন বা এসএম পড়েন বা মন্ত্র পড়েন, একটু কড়কড়া মুখস্থ করবেন, কড়কড়া তাড়াতাড়ি পড়বেন, কারণ মন্ত্রের কাম হচ্ছে তাড়াতাড়ি, ঠিক আছে? আপনারা কারণ কিছুদিন আগেও জাফর মিয়া নাকি ওনার আমল করতে অনেক ইয়ে আছে, যে নাচপালাকে একটা আমল দেওয়া হয়েছে, ওনার আমলটা করতে নাকি প্রায় অনেক সময় লাগে যায়। তো ওনারা বলছি যে অলিউল্লাহর কিন্তু লাগছে প্রায় 3 ঘন্টা বা 2.5 ঘন্টা, কিন্তু ওনার লাগে গেছে 5 ঘন্টা। এই জন্য বলছি তাহলে এখানে পার্থক্য ওইটাই, কড়কড়া পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে মনে করেন খুব দ্রুত আপনারা কাজ সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে? তাড়াতাড়ি কিভাবে আমি ওদিন বলেও দিছিলাম যে সূরা পড়েন কিভাবে জান, কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শেষ। আমি সূরা নাস পড়ে লাইছি, তাহলে আপনারা কত বছর কইতে পারেন, এক মিনিট পড়ে লাইছি। উনি কে? এনএক্স ভাই তানা সবাই আমার না? একসাথে মাইক্রোফোন অন করেন না, সমস্যা হয়, চিল্লা চিল্লা আছে, একজন একজন করে ভাই মাইক্রোফোন অন করেন। এনএক্স হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন, সবাই মাইক্রোফোন অফ করলে কথাগুলো ক্লিয়ার বোঝা যাবে। গুরু মহোদয় যখন কথা বলবেন তাহলে সম্পূর্ণ একজনের মাইক্রোফোন অন থাকলে যিনি কথা বলবেন তাহলে সবগুলো কথা ক্লিয়ারলি বোঝা যাবে। রোবেল ভাই আসো নাকি গেছেন কই? আচ্ছা আমি একটা কথা বলি, দেখেন আমি কিন্তু যে মন্ত্রগুলো দেই আপনাদেরকে, ওইগুলো কিন্তু সিদ্ধ করা লাগে না। কি জন্য দেই জানেন? আপনারা নতুন শিখতে আইছেন, আমি যাচাই বাছাই করে তারপরে দিন, যাতে আপনাদের কষ্ট কম হয়। আমি সবসময় চিন্তা করি আপনারা সহজ ভাবে শেখেন আমার কাছ থেকে। আমি যদি এখন বলি যে 1000 বার মন্ত্র জপ করেন, 100 বার মন্ত্র জপ করেন প্রতিদিন, কিন্তু এটা কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। আমি কিন্তু ওই কারণে সহজ ভাবে ওইটা দিতে, কিন্তু আমি বলি ওইটা সিদ্ধ না করলে হইব না, কাজ হইব না, না যেটা হইব না কাজ, ওটা সিদ্ধি করাই লাগবে, মানে যেটা খুবই জরুরি ওইটাই আপনাদেরকে বলা হয়। হয়তো বা এই পুরা নাচ বলা কেন আমরাও সিদ্ধি করা বলতো না, কিন্তু এটা সিদ্ধি করলে সুবিধা বেশি। সিদ্ধি না করলে যদি কাজ হয় 50%, সিদ্ধি করলে কাজ হবে 100%। এই কারণে ও তার নিজের পরীক্ষিত বলে দিতে, কিন্তু আমারটাও পরীক্ষিত, আমার নিজেও কাজ করি, দাদা থেকে সরাসরি শিখছিলাম, আমারটা কোনো সিদ্ধি মিদ্ধি লাগে না। আপনাদের তো বিগ বল পদ্ধতি বইলা দিচ্ছি, যদি ছোড়া না লাগে আমারটা কষ্ট হয়ে যাবে বেশি। আমি যারা দিচ্ছি ওটা দিয়ে কাজ করে, ওটা দিয়ে কাজ করে এখন পর্যন্ত মনে হয় প্রায় 20 জনের মতো রেজাল্টই পেয়েছে। আমাদের গ্রুপে আছে 4-5 জন। মানিক মিয়া, মানিক মিয়া কয়েকদিন আগে ওর দূরে গেছে, একবার ওর বাচ্চারা নাকি বান মারতে হাজিরা দেখছে, বান মারা। ও আমার কাছে অনুমতি নিয়ে গেছে, আমার বলতেছে ফোন দিয়া যে উস্তাদ আপনি তো বলছেন শনি মঙ্গলবারে হাতে আর পাইলা কিনতে হয় একদমই, আজকে তো রোগীর অবস্থা খুব সিরিয়াস, কি করা? আমি বললাম এগুলা আগে ভাগে কিনা করে রাইখা দেওয়া লাগে, আপনারা তো বুঝেন না। ওরা বললাম যে ঠিক আছে একদমই গিয়ে কিনা নেন, ওদিন সোমবার ছিল, একদমে কিনা কাজ করে না, অনুমতি দিয়ে দিলাম। ও গেছে কাজ করতে, 5 মিনিট পরে রোগী সুস্থ, ওইখান থেকে আইসা পড়ছে, তার বাইকটা নাকি লাগে সম্পর্কে। তারপরে আমার বলতেছে কি যে আমি তো রেজাল্ট পাইছি 5 মিনিটের মধ্যে রোগী সুস্থ, পানকাটা দেওয়ার পরে। আমি বললাম এই কথাগুলা কেমনে কি করছেন, সম্পূর্ণ কথাগুলা গ্রুপের মধ্যে আপনার ভয়েস করে বোঝা দেন, যাতে 2-4 জনের শুনলে বুঝতে পারে যে কাজের জিনিস শেখাইতেছি না, ও কাজের জিনিস শেখাইতেছি।
হয়তো বা হ্যাঁ পরে গ্রুপের মধ্যে বলছে, আপনারা শুনছেন নাকি কেউ তার কথা বলা শুনছিলেন? ওটা কিন্তু হ্যাঁ শুনছিলাম। আচ্ছা যাই হোক, ওটা কিন্তু কাজের জিনিস শিখাই, কাজের জিনিস শিখাইতেছি। আমার ঘটনা হলো সুফিয়ান ভাইয়ের আমলটা যার কষ্ট লাগে, সিদ্ধি করতে পারেন না, ওরা বিকল্প পদ্ধতি ওইটা ব্যবহার করেন। এবং আমি যদি কোনো সময় কোনো কিছু দেই যেটা অনেক কঠিন হয়ে যেতেছে, কিন্তু সুফিয়ান ভাইয়েরটা খুব সহজ থাকতেছে, তাহলে সুফিয়ান ভাইয়েরটা করেন, আমারটা করার দরকার নাই। ঘটনা হচ্ছে দুইজনে দুইটা শিখাইতেছি এই কারণেই, যেটা ভালো লাগে আপনাদের ওইটাই করেন, ঠিক আছে? এমনি এমনি কারণ শিখাইতেছি, দুইটা শিখাচ্ছি, আরেকটা উদ্দেশ্য আছে। যাতে কোনো অসুবিধা না হয় আপনাদের। আরেকটা উদ্দেশ্য হলো যারা কুফরি করতে চায় না একেবারে টোটাল, তারা যাতে কোরআন এটা করতে পারে। আর আমরা যে কোরআনী বিদ্যাটা শিখাইছি, এই যে কিছুদিন আগে ওই লিজু মিয়া বলছিল কি সালাক এটা ভিতরে পড়ছিল, সালাক বলতে মানে ওই যে নাম আর কি, উনি বলতেছে আমি তো এটা জানি কিভাবে শরীর বন্ধ করতে হয়, তো জানলেও হইব না, তোরে আয়ত্ত করতে হবে। তো তো আপনি ওই যে একদিন তো আমি প্রথমেই বলছি, আবারও বলি, এক কথা বারবার বলা ঠিক না, তারপর বলতে ওই যে কইলাম যে মসজিদের হুজুরে ইমাম সাহেব দেখছে একটা লোকের ফ্যাট ব্যথা উঠছে, ইমাম সাহেবে ফ্যাট ব্যথার লেগে এক গ্লাস পানিতে আলান্দ সুরে ভরিয়ে দিচ্ছে তুমি খাও, খাইছে, আর ওই লোকের ফ্যাট ব্যথা ভালো হয়েছে। পরে ফাঁসের আর যে কইতে খারাপ না যায়, বাল ফাঁকনাকে দেখছে, আলান্দ সুরে ভরিয়ে দিছে, ফ্যাট ব্যথা ভালো হয়ে গেছে। বাল ফাঁকনা দেখে আরেক জায়গায় গেছে, ট্রাই করবো, যাক আর কোথাও ফ্যাট ব্যথা উঠছে, হ্যাঁ আলান্দ কি হুজুরে তো আলান্দ সুরে ভরিয়ে দিছে, দেখছি ফ্যাট ব্যথা ভালো হয়েছে, আমি সে আলান্দ সুরে ভরিয়ে দিয়েছি, কি ফ্যাট ব্যথা ভালো হয়নি, অনেক ভরিয়ে দিছে, ওরা আর ফ্যাট ব্যথা ভালো হয় না। কিরে ব্যাপার, কি ফ্যাট ব্যথা ভালো হয় না কা? তাহলে ভালো ওইবও করতে, কারণ হুজুরতের আয়ত্ত করে লইছে, ওই তারা আয়ত্ত করে না, বিষয়টা বুঝতে পারছে? এই সব জিনিস এরকম, এই জন্য আমি যেগুলো শিখেছি এগুলো আপনার আয়ত্ত করতে হবে, এগুলো আমি নিজে আয়ত্ত করছি, আমি যাদের থেকে শিখছি তাদের আয়ত্ত করা, তারা আমাকে দিয়েছে নিয়মকরণ গোপন বেদ সেই ভেবে আয়ত্ত করতে হবে, কিন্তু মন্ত্র বললে হবে না। কারণ আপনারা জানেন কোরআনে হাফেজ, একটা কোরআনে হাফেজের কিন্তু সম্পূর্ণ কোরআন সে মুখস্থ থাকে, কিন্তু কোরআনে হাফেজের কি জিনিভূত ধরে না? কোরআনে হাফেজের কি জিনভূত ধরে না? তাহলে ধরবো কা? কোরআনে হাফেজে তো সব মুখস্থ, এ পুরো তাবিজ, এরা জিনভূত ধরবো কা? কারণ হয়েছে নিয়ম করেন জানো, সঠিক আয়ত্ত করতে জান না, মুখস্থ থাকলে হবে না, এটা আয়ত্ত করতে হবে, তুই না এটা দিয়ে কাজ করতে পারবেন, তুই না এটা দিয়ে মনে করেন কাজে লাগাইতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন? এই সব জিনিস এরকম নাকি রবিউল ভাই? আপনার জ্বর উঠছে, জ্বরের ওষুধ না ফকরত খেয়ে দিলে কি জ্বর ভালো হইব? জ্বর ওষুধ খাইতে হইব, তুই না জ্বর ভালো হইব। আমার কাছে কিন্তু আমার মামার কাছে কিন্তু মাদ্রাসার পোলাপানরা জিনে ধরায়, পরি ধরায়, ভূতে ধরায়, এরকম মানে বেশি করে। তো এরা কি করে, যে সময় 12 সিফরা 14 সিফরা পর্যন্ত মুখস্থ করে আলা, এরপর এদের কিছু শয়তান লাগা কেমনে দিনের পর থেকে বার করে। কিন্তু হুজুররা পড়ে পুজিতে কাজ হয় না, মানে যে ছাত্ররা জিনে ধরছে ওই ছাত্র মাদ্রাসার হুজুর তোরা নাচ পালা করে পুজিতে কাজ হয় না, এই জন্য হয় না, ওই সাধন সিদ্ধি করা নাই তার। বুঝছেন, এর লেগে সেদিন সিদ্ধি করা ভালো হবে, সাধন সিদ্ধি করে নিতে সফলতা মিলে। আমি যেগুলো শিখাচ্ছি, আমি কোরআনি লাইনের কাজগুলো আমার অনেক জানা আছে, তবে কোরআনি লাইনের কাজগুলো আমি ওরকম ভাবে প্রয়োগ করি না। আমি বেশি মন্ত্র শক্তি প্রয়োগ করতে আমার খুব ভালো লাগে, পছন্দ হয়, এবং আমি মন্ত্র লাগে যে কোনো কাজগুলো দ্রুত রেওয়া আশা করে আমার এটা আয়ত্ত করে লাগে, এটা আমি যে যেমন লাগাই ওই ভাই, মানে একটা দিয়ে করতে পারি কাজ। আমি কোরআনিটা খুব দ্রুত ফলাফল হয়, বুঝছেন? এই জন্য কোরআনিটা বেশিরভাগ করি আমি। আমি কুফুরিটা অনেক জানা আছে, কিন্তু কোরআনিটাও করি যে খুব দ্রুত ফলাফল হয়, যার জন্য কোরআনের ভিতরে বেশি টানি, বুঝছেন? আচ্ছা যাই হোক, বলেন বলেন বলেন। বলেন। মানে অনেক সময় হয় না যে বান মারা রোগী না জিনের রোগী, মানে এটা বোঝার জন্য কোনো মানে সিস্টেম আছে পরীক্ষা করা, যে বুঝবো কিভাবে বান মারছে না জিনে ধরছে না কেউ কিছু করে রাখছে তাবিজ? অনেক সময় এরকম মানে ঝামেলা হয়। ওইটা হাজিরা দেখার বিদ্যা শেখানো হবে পরে আরো। আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে তো আপনি চিকিৎসা করতে পারবেন না। তো মেন জিনিসটা হচ্ছে হাজিরা দেখা, এইটা অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আপনি সঠিক সময়ে সঠিক জিনিস পাওয়া যাবে, ওই নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এমন হাজিরা শিখামু, রুগীর কি বারে অসুখ হয়েছে এটাও কইতে পারবেন, রুগী কি কি সমস্যা ফেস করতেছে রুগীর শরীরের ভিতরে ওইটাও কইতে পারবেন, রুগীর কি শরীরে নষ্ট নাকি জাদু জিন ভূত সব এ টু জেড, এবং রুগীর সমস্যা রুগীরে দেখাইতে পারবেন। কোনো রুগী আইবে আপনাদের কবে যে ভাই আমার কি সমস্যা সানসাই, বলে আমি কমকা, তোর সমস্যা তোর মুখ দিয়ে কবি, চোখ বন্ধ কর, মন্ত্র হুদিবেন, রুগী কবে হ্যাঁ আমার এই সমস্যা আমি দেখতেছি, রুগীটা রুগী কইব, আপনি কম লাগেনি রুগী কিছু বলে তোমার সমস্যা তুমি কইব মুখ দিয়া, আমি কমকা, আমরা তো আপনি চাইবেনি, তারপরে বলে তোমার সমস্যা তোর মুখ দিয়ে কম। বললে তো অনেক কথা
কথা বলা লাগে না। আপনারা তো নতুন সদস্য, কয়টা বিদ্যা শিখছেন বলেন তো আমারে, মানে আপনি কয়টা 1 মাস বিদ্যাগুলো পাইছেন, 2 মাসের কয়টা বিদ্যা শিখছেন এটা একটু বলেন। মানে মানে মুখে আনতেছি, বিশেষ করে আপনি যেগুলো দিয়েছেন তো মানে বাংলায় যেগুলো আছে এগুলো এখন সবাই টানতাছি। আর আজকে থেকে মানে মেন কথা এটা আমি বলছি, মানে এগুলো ধ্যানেছিলাম, এই 2 দিনে বার ব্যস্ত ছিলাম। ওই যে সুফিয়ান ভাইয়ের সাথে আমার কথা হয়তো এই বিষয়গুলো নিয়ে, যে উনি জানে আমার বিষয়টা। উনি তারপরে আজকে থেকে এগুলো সব নিজে রবিউল ভাই, উনি কিন্তু উনি ভাই, কিভাবে ভর্তি হয়েছে জানেন? বিদ্যা জিনিসটা হচ্ছে এরকম, বলি আমি আপনার দিতে আছি, ঠিক আছে? আপনি রবিউল ভাই, যদি এখন এটা আমার কাছ থেকে নিয়ে ডায়েরি ফালাই রাখেন, তাহলে এটা দিয়ে আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। আমার কিছু করার নাই, আমি আমার কর্তব্য ভাই, পালন করে দিতেছি। উনি আপনি ভর্তি নিশ্চয় হয়েছে ভালো কথা, আপনি মুখস্থ করে রাখবেন, রবিউল ভাই। অথবা আপনি পিছাই থাকবেন, অনেক পিছাই থাকবেন। আচ্ছা কি বলি শোনেন রবিউল ভাই, উনি কিন্তু ভর্তি হয়েছে এই সপ্তাহে, এই সপ্তাহের ভিতরে প্রথম জমাতে ভর্তি হয়েছে প্রথম, তারপর পরের দিন ভর্তি হয়েছে দ্বিতীয় জমাতে, তারপর তৃতীয় জমাতে, মানে উনি একসাথে পুরো ক্লাস লয়ে লাইছে এবং একসাথে বাইরে হবে হিসাব হইলে এরকম, বুঝছেন? উনি এই লোক আর কি। আজকে যে কইলাম যে বেতন হটাইছে, তৃতীয় ক্লাসে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি বলি আপনাদের সবাইকে বলতেছি উদ্দেশ্য করে, এখানে যাই কয়েকটা দিচ্ছেন আমাদের, হাদিয়া দিচ্ছেন, অল্প কষ্ট করে দিয়েছেন, আমরাও কিন্তু কষ্ট করে যে জিনিস অর্জন করতে ওগুলো শিখাইতেছি। ঘটনা হচ্ছে আপনাদের নিজেরা গাফিলতি করে আমাদেরকে কোনো সময় কোনো কিছু বললেন না। আমি কিন্তু বিদ্যা শিখাইতেছি, বারবার বলতেছি, পার্সোনাল ভাবেও কিন্তু আমি বলি যে ডায়েরিতে ফেলাই রেখেন না, যেগুলো মুখস্থ করেন, স্মৃতি করেন। আপনাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে, আপনারা গুরু কথা বলা যাচ্ছে না, সুফিয়ান গুরু এটা বন্ধ করুন, মাইক্রোফোনটা সুফিয়ান গুরু মাইক্রোফোনটা বন্ধ করুন, কথা বোঝা যায়নি কোনোটা। আচ্ছা আচ্ছা, আবার বলেন ভাই। আচ্ছা যাই সরি, হোক, আমার মাইক্রোফোন চালু ছিল। কথা বুঝেন নাই, আবার বলতে আপনারা আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন কষ্ট করে, আমরাও কিন্তু অনেক কষ্ট করে এগুলো শিখছি, শিখে এখন আপনাদের শিখাইতেছি। তো বিদ্যাগুলো নিয়ে আর ঢাইতে ফেলাই দেখেন না। পার্সোনাল ভাবে সবাই বলি মাঝে মাঝে যে এই বিদ্যাগুলা ফালাই রেখেন না, যেগুলো দিতেছি মুখস্থ করেন, সিদ্ধি করে লাগে, একসময় অনেক উপকার পাইবেন, অনেক সম্মান পাইবেন, এবং আপনাদের নিয়ে একটা প্ল্যান আছে, ওই প্ল্যানও থাকতে করতে পারেন। আপনারা যেটা ডায়েরির মধ্যে নিয়ে ফালাই রাখেন, দুর্নাম হবে আমাদের। এক কাজে যাইবেন, আটকা পড়বেন, পরে কাজ করতে পারতেন না, কবিতার পরে কেয়ার করবে তুমি পরে সময় পাবেন না তো, পরে সাত দিনের সময় পাবেন না। কাছ থেকে শিখতো, মানে একটা আমি তো গালি শুনলাম, আমার গালি শোনাইলেন। এখানে বলি এটা জিনিসটা নিজের অর্জন করে নেওয়া লাগে। আমি আপনার দিতেছি, ঠিক আছে, আপনি যে ডায়েরি ফালাই রাখেন, এটা তো কোনো দাম নাই। এটা নয় শিখাচ্ছে না শিখা বলা, সেটা দেন আপনার সাথে সাথে ওটা মুখস্থ করে করতে হবে, অর্জন করে করতে হবে, ভিতরে ঢুকাই করতে হবে। আপনি একবার ওটা মুখস্থ করে সিদ্ধি করে লাইন, সারা জীবন ওটা দিয়ে কাজ করে খেতে পারবেন। কারণ 6 মাস পরে আপনার করে কাজে লাগে দিম, আপনারা কাজে থাকা অবস্থায় কি আর কি মুখস্থ করতে পারবেন? তখন মুখস্থ করে সময় হবে না, তখন কবিরাজি কাজ করেন সময় হবে না। আমরা কল দিব, অন্য কেউ কল দিব করেন ভাই ব্যস্ত আছি, বয়স করেন, পরে কল দিতেছি বিজি আছি, তাহলে ওই বিজি আছি কল ধরেন সময় হবে না, তাহলে আপনি মুখস্থ করবেন কখন? কাজ করবেন নাকি রুগীর কাজ করবেন নাকি মুখস্থ করবেন? তাহলে এই জন্য আমরা এই জন্য প্রতি সপ্তাহে একটা ক্লাস যাতে মানে শুরু থেকে ক্লাস শেষ পর্যন্ত ফাঁকাফুক্ত করে ডাইরেক্ট ক্লিয়ার করে সারুন আর কি। কারণ তখন আর লাস্টে কিন্তু এখন করেন সময় হবে না আর। তাহলে ওটা আপনার মনে করেন ইয়ে রয়ে গেল, ঠিক আছে, অপূর্ণ রয়ে গেল, আর পূর্ণ হইলে জিনিসটা পূর্ণ হইলো না, ঠিক আছে, একটা জিনিস কমতি রয়ে গেল। তো কমতি থাকলে কবির জগতে এই জায়গাকে ঢেকে দিলাম, বাইজে গেলাম, তখন কইব কি? সুফিয়ান ভাই, তোমার মাইক্রোফোনটা অফ করেন। হুম। আমার কথা হলো নতুন সদস্য আছেন, যে বিদ্যাগুলো মানে একটা গুলো আপনার দেওয়া হয়েছে, কেউ 4টা পাইছেন, কেউ 8টা পাইছেন, কেউ 12টা পাইছেন 3 মাসে, সাথে সাথে একটা ডায়েরির মধ্যে সবগুলা প্রতিদিন 2টা করে লেখা, 3 দিনে কিংবা 4 দিনে সব চিন্তা ডাইরেক্ট তুলে ফেলবেন, নিয়ন্ত্রণ সহকারে তুলে প্রতি সপ্তাহে 2টা করে শিখতে চেষ্টা করবেন। দরকার পড়লে সপ্তাহে 4 দিন নিরামিষ খেয়ে মুখস্থ করবেন। আপনারা বলতে আমি শুক্রবার রাত 12টার পরে মন্ত্র মুখস্থ করতে এবং সোমবার রাত 12টার পরে মন্ত্র মুখস্থ করতে নিরামিষ খায়া। আপনি দরকার পড়লে সপ্তাহে 4 দিন নিরামিষ খায়া মুখস্থ করেন, সমস্যা নেই। নিরামিষ মুখস্থ চলাকালীন নিরামিষ খাওয়াইলে সমস্যা নেই। আগে কাভার দেন, জিনিসগুলো কাভার দিয়ে নিজের ভিতরে ঢুকাই ফেলেন, আপনার কাজ হয়ে যাবে। আশা করি এত কিছু দরকার নাই। পরবর্তীতে আপনার কাজ করবেন, রেজা লাগবে। আপনি যদি ডায়েরি করে ফেলাই রাখেন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যতে পস্তায় যাবে, আমাদের কিছু করার নাই। উস্তাদজি বলেন। 11টা দিয়ে দিছেন নাকি? আমি 11টার সময় ঢুকছি। হ্যাঁ, বিদ্যা এখানে দেওয়া
এটা দেওয়া হয় গুগল অ্যাক্সেস দেওয়া হবে আপনার, উনি ঢুকলেই সব ফিল্টার রেকর্ডিং নিয়ম কারণ সব বই আনি পেয়ে যাবেন। আচ্ছা এনএক্স তানহা, আপনি আচ্ছা যাই ভাই, দেন ভাই। এনএক্স তানহা আপনি কোন ক্লাসের? এইখানে বিদায় দেওয়া হইব। আপনি কি প্রথম ক্লাসে নাকি দ্বিতীয় ক্লাসে? আমি প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে বিদ্যা তো দেওয়া আছে, ওগুলো দেওয়া হয়েছে, বাস এখানে ডাকা হয়েছে শুধু বিস্তারিত আলোচনা, যে বিদ্যা যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কি মুখস্থ হয়েছে বা ওগুলো কি আয়ত্ত করা হয়েছে, সিদ্ধি সাধন মুখস্থই করা হয়েছে সবগুলো যেগুলো দেওয়া হয়েছে আপনাকে? বলতে যে আপনার সাথে একটা কথা হয়েছিল না যে জিমেল কারণে, এটা আমি মাদ্রাসায় আইসা বলছি, আমি অতি তাড়াতাড়ি আপনাকে জিমেলটা পাঠিয়ে দিব, এরপরে আমাকে ফাইলগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে তো আমি দেখতে পাচ্ছি না কোনোটাই। ও ও আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পারতেছেন না, এই হলো সমস্যা। তো এখন যে মোবাইল আছে এই মোবাইলে জিমেল নাই? যে জিমেল আছে এই মোবাইলে আচ্ছা আগের মোবাইলে জিমেলটা বলি, তো আগেরটা মনে করেন লগ আউট মেরে দিয়ে এটা আবার লগ ইন করে দিন, ঠিক আছে? আগেরটা কাটিয়ে দিয়ে এটা অ্যাড করে দিন, ওকে? জি ওস্তাদ জি অবশ্যই। আর ওস্তাদ জি আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ বলেন। দেওয়া একটা মন্ত্র আছে না যে মন্ত্র মহামন্ত্র করে নিজপন, এই এখানে মন্ত্রটা ওস্তাদ জি আমি খুব ভালো বলবাইছি। আমি নিরামিষ খাইতে মনে নাই বুঝছেন, আমি রাত্রে 12টার পর মুখস্থ করছি এবং 108 বার করে সিদ্ধি করছি। আমি দূর থেকেও অন্য রোগী দূর থেকেও যদি দিই আমার বাড়ির সমস্যা হইলে সাথে সাথে কমে যায়, রেজাল্ট পাওয়া যায় ইনশাল্লাহ। খুব পরীক্ষিত একটা মানে কি বলবো অসাধারণ একটা জিনিস। শুধু একটা সবগুলোই আমি তো। একটা কথা বলতে চাচ্ছি মানে দুই এক মিনিট। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। এই যে আমি আজকে সব মুখস্থ করার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটা আমি সব রেডি করে রাখছি। পিছনে ক্যামেরাটা ঘুরে না কেন, এই যে হ্যাঁ ঠিক আছে। যা যা লাগে সব। রুমটা এক সাইডে মানে নিরিবিলি, ঠিক আছে? আর মোমবাতি জ্বালায় করিয়েন কাজ করার সময়, ঠিক আছে? যখন কাজ করবেন তখন মোমবাতি আলো জ্বালায় এগুলো সব ভালো আর কি। আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব আছে আমার, ধূপ আছে, লবণ আছে, যা যা লাগে মানে সব আছে। আপনার ওই জাফরান আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা যেগুলো দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে আগে একটু সুন্দর করে মন দিলে, আমি খুব বলি শোনেন, ক্লাস শেষে রিল্যাক্সে মোবাইলটা বন্ধ করে নেবেন, নোটিফিকেশন অফ করে নেবেন, মোবাইল বন্ধ চতুর্দিকে সব নিরিবিলি হালে দিয়া এক সাইডে সুন্দর করে সামনে খাতারা লইয়া দেখে দেখে আগে রেটিং টিং এগুলো সবগুলো ক্লিয়ার করে মুখস্থ করে নেন, কারণ এগুলো আপনাদের সামনে লাগবে কাজে। কারণ যখন কাজ করতে যাবেন তখন তো রুগীর সামনে দেখে দেখে পড়তে পারবে না, তখন তো সহ্য করার সময় থাকবে না। এখন এই সময় আপনার হাতে সময় বেশি নাই, ঠিক আছে? যারা পুরন সদস্য এই ক্লাসে তারা কিন্তু 3 মাস ক্লাস করছে এবং কি সামনে 3 মাস আছে, কিন্তু আপনার সামনে আছে 3 মাস মাত্র। আপনি এক সপ্তাহের ভিতরে 3টা ক্লাস লিয়ে লাইছেন, ঠিক আছে? 3 মাসের বেতন দিয়ে একসাথে লিয়ে লাইছেন, তাহলে আপনার সামনে আছে 3 মাস। আপনার 3 মাসের ভিতরে কিন্তু 6 মাসের ক্লাস ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে সময় নষ্ট করা যাবে না, আপনি ক্লাস শেষ করে এলাম দ্রুত। আর যেগুলো দ্রুত প্রতি সপ্তাহে রবি হয়েছে 7 দিন নিরামিষ খান, কষ্ট হইলে 7 দিন নিরামিষ খান, শরীরে একটু দাগ লাগান, সমস্যা নেই। পুরো সপ্তাহে 3-4 মাস শরীরে দাগ লাগালাম। নিরামিষ খাইতে গেলে নিরামিষ খাইতে গেলে শরীরে একটু দাগ লাগবে, তারপর শরীরে দাগ লাগান, দাগ লাগা যেগুলো শিখেন কাজে লাগবে, বুঝছেন? আমি নিরামিষ খাইতে 3 দিন ধরে, একটানা 3 দিন, আজকে 3 দিন হচ্ছে নিরামিষের উপরে আছি, মানে আমার নিয়তি তো এটার উপরে, যার কারণে আমি সব প্রস্তুতি করে রাখছি। আমি কিন্তু আজ 3 মাইনুল শোনান একটা কথা বলছি, আপনার প্রস্তুতি দেখে আমার খুবই ভালো লাগছে, আমি আপনার উপর খুশি হয়েছি। আপনার উপর একটা কাজ করে দিচ্ছি আমি এখানে বসে থেকে, আশা করি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি যে কোনো অবস্থাতে কাজ করতে পারেন, সমস্যা নেই। 24 ঘন্টা পর্যন্ত এই বন্ধ থাকবে আপনার, ঠিক আছে? 24 ঘন্টা আপনারা শুধু দেখেন আমাদের উপর, আমার উপর দোয়া করেন, এটাই মেন চাওয়া। তো ইনশাআল্লাহ আপনি করতে পারেন, সমস্যা নেই। আমরা আপনাদেরকে আপনার শরীরে আর কোনো দাদু কোনো বান বিদ্যা ঘুরে গেল দিন ঘুরে আসর ঢুকতে পারবে না, ঠিক আছে? আপনি কুণ্ডলিটা দিয়ে যার কারণে যে মিটার পর্যন্ত নিচে যেটা আমি ধ্যানে বসলে যেটা দেই করি, যদি মনে না থাকে যার কারণে এটা একদম নিচে ভাবে যখন কাজগুলোই করি, যেটাতে হিসাব পাতি করি সব ডিজিটাল করে ফেলাইছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, এটা দিয়ে হিসাবগুলো চলবে,
ঠিক আছে, এটা দিয়ে করলেও আচ্ছা, চলবে, সমস্যা ও নেই। ভালো কথা। রাত অনেক হয়ে গেছে, আমি চাইতেছি যে এখন বাইরে যেতে। এখন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অল্প কিছুক্ষণ আচ্ছা 5 মিনিটের মধ্যে রবিউল শেষ ভাই, করেন, রবিউল ভাই, বাইরে যাবো, ঠিক আছে? এখানে আরেকটা লোক আছে হ্যাঁ, আমাদের, এই যে রবিউল উনি ভাই। মারমা থেকে একটা লোক আছে, ওনার উনি কিছু বুঝতে অসুবিধা হয়েছে, ওনার একটা প্রশ্ন করা দরকার ছিল। ওনার জিমেলের নামটা দেখা যায় না, নামটা কি এত বড় নাম হ্যাঁ ধরতে ভাই, তো পারি না। সেটা কি প্রশ্ন করবেন একটু বলেন আমারে, না, শুনিয়া উত্তর দিই। জমগণ, খুব শীঘ্রই জমগণ। ওনার নাম কি, ইমেলে কি, এটার নাম নাকি কিছুতে ধরা যায় না। কার কথা বলতেন? এই যে মাথায়, রাজু হাসান? রাজু মাথায়, হোসেন? না না, এই যে মাথায় জ্যাকেটের মতো টুপি মাথায় দেওয়ানো দেখা যায়, জ্যাকেটের টুপি মাথায়, এই লোকটা দেখেন তো কি নাম। এর নাম হচ্ছে আচ্ছা, ওই যে উনি ভাই, নতুন ভর্তি হয়েছে রোহিঙ্গা, ওই যে রোহিঙ্গা ক্যাম্পে। উম, ভাই। যাই হোক ভাইজান, আপনার মাইক্রোফোনটা চালু করেন ওই যে বলেন। রবিউল ভাই। নাইমুল কি বলবা? হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি বললাম না তোমার মানে বলতে চাচ্ছি এভাবে না আসনগুলো করা হয়, এভাবে না। আসন অনেক সিস্টেমে করা যায়, তবে তুমি যেভাবে করছো সুন্দর হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, তোমার আগ্রহ দেখে খুব ভালো লাগলো, ঠিক আছে, আগ্রহ করে শিখো, তুমি তো অনেক জায়গায় দেখছো পরিচিতি, আর আমাদের এখানে তো শিখছো, বুঝতে পারছো বিষয়গুলো। যাই হোক, গুরুত্ব দিয়ে জিনিসগুলো সুন্দর করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে, সময় কম, সময় বেশি নেই, কারণ আবার তোমার ক্লাস আসতে শনিবারে, ঠিক আছে, নতুন ক্লাস, নতুন সবক দেওয়া হবে, পুরোনোগুলো ক্লিয়ার করো, কারণ তুমি তো তৃতীয় ক্লাসে আসো, দ্রুত ক্লাস শেষ করো, এই পিছিলাগুলো শেষ করো, ঠিক আছে। আর আমরা ক্লাস দেওয়ার পরও কিন্তু বসে থাকার সময় নেই, কারণ অন্যান্য সময় অন্যান্য লোকের ক্লাস দিতাম এক সপ্তাহ পর একটা ক্লাস, কিন্তু এই ফাঁক দিয়ে আবু আবে আতফা খরণ লাগতো, কিন্তু তোমার আতফা খরণের সময় নেই, কারণ তোমার ফিসিলে ক্লাসগুলো গলে রয়েছে, এই সময় কিন্তু ওগুলো শেষ করতে হবে, ঠিক আছে। সময় কম, যদি কিছু করতে চাও তাহলে শরীরে একটু দাগ লাগাইতে হবে এই কয়দিন, ঠিক আছে। আল্লাহ ভরসা, টেনশন নেই, কারণ আমরা তোমাদেরকে খাওয়াই দিন না, তোমরা নিজেরা আগ্রহ করে শিখতে হবে, নিজেরও কিছু আগ্রহ থাকতে হবে, ঠিক আছে। আমরা খাওয়াই দিই না বিদ্যা, আমরা বললে দিন, তোমরা আগ্রহ করে নিতে হবে জিনিসগুলো, ঠিক আছে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভাই রবিউল ভাই, গরু গোস্ত ঠান্ডা হয়ে যায় ভাই। হ্যাঁ, আমি ভাই যাবো, কারণ 1.5 ঘন্টা পার হয়ে গেছে আলাপ করতেছি। গরু গোস্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় ভাই। আচ্ছা গুরুজি, ওই যে লিজু ভাই তো পরে আসছে, লিজু ভাই তো পরে আসছে, তো আমাদের আলোচনাগুলো, আগের আলোচনাগুলো শুনে নেই। তো যাই হোক, ওই যে আমাদের তৃতীয় পর্বের যে ক্লাসের বিষয়টা রাত 10:30টার সময়। লেজু ভাই, আমি একটা কথা বলি, আপনাদের দুইজনকে আমি কিন্তু বলি নাই যে এই ক্লাসে আসেন, কারণ আপনারা কিন্তু এমনি শনিবারে ক্লাস করেন কিংবা মঙ্গলবারে ক্লাস করেন, আপনারা এই ক্লাসে আইতেন শুধুমাত্র আপনাদের ইচ্ছা হইতে আইতেন, কিন্তু আপনারা এই সময়টা শুয়ে ঘুমাইতেন, ঠিক আছে, কারণ আপনারা কাম কাজ করেন, আমি চাই না, ঠিক আছে, আপনারা এখানে আইসা, ঠিক আছে, অদবস্থায় সময় ব্যয় করেন, আমি তো চাই না, আপনি ঘুমাইতেন এই সময়। এখানে তো আপনাদের যা শেখানো হচ্ছে তাদেরকে তাই শেখানো হবে, ওখানে বাড়তি কিছু শেখানো হবে না। তো চাইলে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ না করলেও সমস্যা নাই, মানে আমি মনে করি। তাই এটা আপনার মন খুশি, আপনি চাইলে আসতে পারেন, না চাইলে শুয়ে ঘুমাইতে পারেন, আমি আপনার উপর বিন্দু মাত্র রাগ করবো না, ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত। জি গুরুজি, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই যে মানে যে ক্লাসের বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম, যে যে ওই যে আমাদের যে তৃতীয় পর্বে যে ক্লাসের বিষয়টা, ওই রাত 10:30টায় করার জন্য, ওইটার কথাই বলতে চাইছিলাম আর কি, যে ওটা তো লিজু ভাই তো ওইটা শুনে নাই, ওই বিষয়টাই। ওটা বয়স করে বলে দেন তৃতীয় ক্লাসে। দেখেন 10:30টার সময় দিলেও কিন্তু বাসায় বাইজা ভাই, দেখেন 10:30টাতে ক্লাস শুরু করছি আলোচনা, এখন 11:45 বাজে। তাহলে গুরুজি আজকের মতো তাহলে গুগল মিট থেকে সবাই বেরিয়ে পড়ি। হ্যাঁ, বেরিয়ে পড়েন, তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, যাদের মুখস্থ করা হয় না দ্রুত মুখস্থ করে ফেলুন, যাদের যা কিছু এগুলো সম্পূর্ণ করে ফেলেন, ঠিক আছে, কথা এতটুকুই। তো যাই হোক, আজকের মতো বিদায় নেব, পরবর্তীতে আবার কথা হবে। যারা হিন্দু আছেন তাদেরকে আদাব নমস্কার, যারা মুসলমান আছেন আসসালামু আলাইকুম।